وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে আমি যে আয়াত আপনাদের সামনে তুলে ধরলাম এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপারে আদেশ দিয়েছে। কি আদেশ? এই আয়াতের সারমর্ম হলো তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে কার সাথে এটা আওয়াজ কার সাথে কার সাথে আব্বা আম্মার সাথে চারটে লোক বললে হবে না সবাইকে বলতে হবে কার সাথে আব্বা আম্মার সাথে তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করো কি করো ভালো ব্যবহার করো এই যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কথা তো আমরা জন্ম থেকে শুনে আসছি আমাদেরকে সবাই বলে আমরা শুনি কিন্তু দুঃখজনক বিষয় হলো আজকে আমাদের সমাজে আল্লাহ সাক্ষী আছেন সবথেকে কঠিন যাদের সঙ্গে জুলুম করা হয় তারা হলো আব্বা আম্মা অস্বীকার করতে এটা মুরব্বিরা জানে না আমাদের সমাজে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ থাকার পরেও আমাদের সমাজে সবথেকে বেশি জুলুম যাদের উপরে করা হয় তাদের মধ্যে অন্যতম হলেন কে আব্বা আম্মা তো সেই জন্য আজকে আমরা আলাপ আলোচনা করব আব্বা আম্মার হক নিয়ে কি নিয়ে বললাম আব্বা আম্মার হক নিয়ে আমার হাতে সময় আছে আর 1.5 ঘন্টা এই 1.5 ঘন্টা সময় আমি আব্বা আম্মার হক নিয়ে কথা বলবো আর অন্য কিছু না কি নিয়ে কথা হবে আব্বা আম্মার হক নিয়ে আমি আপনাদের সকলকে অনুরোধ করব এটা একটু শুনুন আব্বা আম্মার হকের কথা বলছি আব্বা আম্মার খেদমতের কথা বলছি কেন বলছি তার বড় কয়েকটা কারণ আছে এর কয়েকটা দ্বীনি কারণ আছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কয়েকটা কারণ আছে আব্বা আম্মার খেদমত করা আর কয়েকটা দুনিয়াবি কারণ আছে আব্বা আম্মার খেদমত করা একটা কি বললাম ধর্মীয় কারণ একটা বললাম পার্থিব কারণ দুনিয়াবি কারণ কি খুব ভালো করে শুনবেন আজকে আমরা যে পৃথিবীতে বাস করছি আপনারা এই পৃথিবীর সম্পর্কে কতটুকু জানেন আমি জানি না এই পৃথিবীর নাম হলো নিউ ওয়ার্ল্ড ইংরেজিতে বলা হচ্ছে কি নিউ ওয়ার্ল্ড বা আরেকটা শব্দ হচ্ছে নিউ ওয়ার্ল্ড অর্ডার অর্থাৎ আধুনিক বিশ্ব ব্যবস্থা আমরা কোথায় বাস করছি আধুনিক বিশ্ব ব্যবস্থায় বাস করছি এই আধুনিক বিশ্ব ব্যবস্থার কাজ কি আধুনিক বিশ্ব ব্যবস্থার কাজ হলো পৃথিবীতে ধর্মবিহীন সভ্যতা তৈরি করা কি তৈরি করা ধর্মবিহীন সভ্যতা তৈরি করা আপনারা শুনছেন আপনারা ধর্মবিহীন সভ্যতা তৈরি করা তার মানে কি আমি আপনাদেরকে বলি আজ থেকে 5000 বছর আগে মেসোপটেমিয়ান সভ্যতা মিশরীয় সভ্যতা রোমান সভ্যতা গ্রিক সভ্যতা ভারতীয় সভ্যতা আপনি যে কোনো সভ্যতার দিকে তাকান যে কোনো সমাজের দিকে তাকান দেখতে পাবেন প্রত্যেকটা সমাজ প্রত্যেকটা সভ্যতার মূল জায়গায় কেন্দ্রে আছে ধর্ম মূল জায়গায় ধর্ম সবার উপরে বাকি সবকিছু তারপর কিন্তু বর্তমান যে বিশ্ব তৈরি হচ্ছে নতুন নতুন যে শহর তৈরি হচ্ছে যেমন দুবাই আবু ধাবি নাম শুনেছেন আপনারা এই শহরগুলো যেমন ধরেন মুম্বাই ঠিক আছে এটা আধুনিক শহর নিউ ইয়র্ক আধুনিক শহর তাই না তো আপনি একটা কথা বলেন এই শহরগুলো কোন ধর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত কোন ধর্মের ভিত্তিতে
কোন ধর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত নয়। আবু ধাবি, দুবাই, আপনি বলবেন আরবের মানুষ মানে কি সব বড় বড় জুব্বা পরে মাথায় টুপি পরে ঘুরে বেড়ায়, সবাই সুফি সব না। ওখানে যারা জুব্বা পরে ঘুরে বেড়াচ্ছে তারা আবার কি করে জানেন? ন্যাংটো মেয়েদের সাথেও নাচে। বাস্তব উলঙ্গ মেয়েদের সাথে নাচে তারা। কারা? ওখানে যারা জুব্বা পরে ঘুরে। তার মানে কি ওই জুব্বার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। তো পিয়ারে হাজিরিন, আধুনিক বিশ্ব ব্যবস্থায় ধর্মবিহীন সভ্যতা তৈরি করার একটা প্রচেষ্টা চলছে। এই ধর্মবিহীন সভ্যতা গড়ে তোলা মূল অস্ত্র কি? মূল অস্ত্র হলো অর্থওয়ালা সভ্যতা তৈরি করা। অর্থাৎ এমন একটা সমাজ তৈরি হবে, এমন একটা শহর তৈরি হবে, এমন একটা মানুষের প্রজন্ম তৈরি হবে, তারা শুধু টাকাকে চিনবে আর কোনো কিছুকে চিনবে না। কাকে চিনবে? টাকাকে চিনবে। টাকা যা বলবে সেটাই। যার হাতে টাকা আছে সমস্ত ক্ষমতার অধিকারী সে। এটা বাস্তব। আপনি লক্ষ্য করবেন আপনাদের কাছের বাজারে, ধরেন গোবর্ধনপুর বাজারে একটা এতিম ছেলে চায়ের দোকান থেকে একটা রুটি চুরি করেছে, ধরা পড়ে গেছে। তাকে ধরে গোবর্ধনপুর বাজারে ধরে বেধড়ক পিটবে সবাই মিলে। বেধড়ক কি করবে? পিটবে, তাকে বেঁধে মারবে। এলাকার কেউ কিচ্ছু বলবে না, বরং পারলে নিজেও দু চারটে ঘুষি মেরে দেয়। নিজ এলাকার কি করে দেয়? ঘুষি মেরে দেয়। অথচ খোঁজ নিয়ে দেখেন আপনার এলাকার এমএলএ, এমপি, কাউন্সিলর থেকে শুরু করে যত বড় বড় কি, যত বড় বড় রাঘব বোয়ালেরা আছে, তারা কোটি কোটি টাকা কি করেছে? খেয়ে ফেলেছে। কিন্তু তাদের গায়ের সামনে আপনি কি তাদের সামনে মাথা নত করে দাঁড়ান? বাস্তব কি? বুঝতে পেরেছেন? আপনাদের এই যে রাস্তা তৈরি হয়েছে, একটুখানি চিন্তা করবেন এই জিনিসগুলো। এই যে রাস্তা তৈরি হয়েছে, আমি জানি না আপনাদের এখানকার কে এমএলএ, কে এমপি, কে গ্রাম প্রধান, সে যেই হোক, এই রাস্তা দিয়ে, বুঝতে পেরেছেন, আমাদের ঘরের দরজাগুলো এর থেকে চওড়া হয়। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, আমাদের ঘরের কি দরজাগুলো এই রাস্তা থেকে চওড়া হয়। একজন মহিলা যদি হঠাৎ করে গভীর রাতে তার প্রসব বেদনা ওঠে, এই রাস্তা দিয়ে তাকে নিয়ে যেতে তার জান খারাপ হয়ে যাবে, তাই না? এই রাস্তা দিয়ে নিয়ে যেতে তার জান খারাপ হয়ে যাবে। একটা অ্যাম্বুলেন্স ঢুকবে না এই রাস্তায়, তাকে টোটোই করে নিয়ে যেতে হবে। বাস্তব কিনা? এলাকায় জামাই আসলে আমার মনে হয় সেই জামাইকে বরের গাড়ি রাখতে হবে সেখানে, তারপরে কি করতে হবে? টোটোই করে আসতে হবে। জামাই আসবে টোটোই করে। আপনাদের এলাকার রাস্তা তৈরি হয়েছে, কিন্তু আপনারা কোনদিনের জন্য যারা দায়ী তাকে প্রশ্ন করতে পারবেন না। না না না, কোন অধিকার নেই আপনার তাকে প্রশ্ন করার। কিন্তু আপনি খুব ভালো করে জানেন যে এই রাস্তা তৈরি হয়েছে, অর্ধেক রাস্তা তৈরি হয়েছে, বাকি অর্ধেক রাস্তা কি নেতার পকেটে গেছে। এটা আপনি জানেন, আমিও জানি, কিন্তু আপনি প্রশ্ন করতে পারবেন না। একটা গরিব মানুষ যদি সামান্য একটা রুটি চুরি করে, এক প্যাকেট বিস্কুট চুরি করে, একটুখানি সবজি চুরি করে, আমের সময় বাগান থেকে দুটো আম চুরি করে, বেঁধে তাকে পেটা হয়। তার কারণ তার কাছে পয়সা নেই। এটা বাস্তব কিনা? তো এই যে অবস্থা তৈরি হয়েছে, অর্থাৎ অর্থ যার হাতে, ক্ষমতা তার হাতে, এই জায়গাতে এটাই আসলে চাওয়া হচ্ছে যে এটাই হবে, যাতে সব মানুষ অর্থের পেছনে ছোটে, সব মানুষ টাকার পেছনে ছোটে। হারাম হালাল দেখার দরকার নেই, ঠিক ভুল দেখার দরকার নেই, শুধু টাকা দরকার। এই জায়গাতে এই ব্যবস্থাকে সবথেকে বড় চ্যালেঞ্জ করে যে ধর্ম, সেই ধর্মের নাম হলো ইসলাম। সে ধর্মের নাম কি বললাম? ইসলাম। কেন চ্যালেঞ্জ করে? আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি। টাকা যখন এদের এরা চাইছে টাকা সবার থেকে বেশি ক্ষমতাশালী হোক, টাকা সব থেকে বেশি লোভনীয় হোক, টাকা সব থেকে বেশি বড় কামনার বস্তু হোক, সেই জায়গায় আপনি চিন্তা করেন একটা মুসলমান তার ব্যাংকে টাকা রেখেছে, সেই অ্যাকাউন্ট থেকে হাজার হাজার টাকা তার অ্যাকাউন্টে সুদ জমছে। কথা ঠিক কিনা? সুদ জমছে। আপনি দেখেন মুসলমান সেই সুদের টাকা খায় না, তাই না? একটা দুটো কম বাক্তা আছে, হারাম করা আছে, আলাদা কথা। অধিকাংশ মানুষ কি সেই সুদের টাকা খায়? টাকা খায়। এখানে যতজন মানুষ আছেন অধিকাংশ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট আছে, কিন্তু সুদ খান না, খান না। হিসাব করে সেটা কি করেন? ব্যাংকে ফেলে রেখে দেন। যারা চাইছে দুনিয়াতে সবকিছুর উপরে ক্ষমতাশালী হোক টাকা, এতে তাদের মাথায় বজ্রাঘাত হচ্ছে। কেন? তারা চিন্তা করছে যে টাকাকে আমরা সবথেকে ক্ষমতাশালী বানাতে চাই, এরা সেই টাকাকে রিজেক্ট করছে। কি করছে? রিজেক্ট করছে। কেন রিজেক্ট করছে? ধর্মের কারণে রিজেক্ট করছে। কথা ঠিক কিনা?
আমার কথা বুঝাতে পারছেন? আপনি নিজের মেহনত পরিশ্রম করে কষ্ট করে পয়সা ইনকাম করছেন, আবার তারপরে আপনার নিজের মেহনত থেকে 2.5% 2.5% প্রতি বছরে যাকাত দিচ্ছেন, যে টাকা আপনার কাছে অনেক লোভনীয় বস্তু। যদি সঠিক জায়গায় পৌঁছাতো, আমি আপনাকে একটা কথা বলে দিই, এই ভারতবর্ষের বুকে মুসলমানেরা যদি শুধুমাত্র তাদের যাকাতগুলো ঠিক জায়গায় দিতে পারত, ভারতবর্ষের বুকে মুসলমানদের গরিবের সংখ্যা কমে যেত। মুসলমানদের গরিবের সংখ্যা কি হতো? কি হতো? কমতো। আজকে মুসলমানদের মধ্যে গরিবের সংখ্যা কেন বাড়ছে জানেন? তার কারণ আপনার যাকাতের টাকা আপনি কিছু গাছেবকে দেন। গাছেব মানে জানেন? যারা গরিবের টাকা আত্মসাৎ করে, যারা গরিবের টাকা কি করে? আত্মসাৎ করে। আপনার টাকা আপনি তাদের হাতে দেন, এবং এই আত্মসাৎকারী গাছেবদের মেন দোকান হচ্ছে মাদ্রাসা। কি বললাম? কি বললাম? মাদ্রাসা। আপনার এলাকায় রোজার মাসে চলে আসবে, রাগ করবেন না। আপনাদের আবার সকলের কিছু ফেভারিট হুজুর আছে, কিছু ফেভারিট কি আছে? হুজুর আছে। কেউ আমাকে পছন্দ করেন, কেউ আমার অন্য হুজুরকে পছন্দ করেন, কেউ অন্য ভাইজানকে পছন্দ করেন, কেউ অন্য পীর সাহেবকে পছন্দ করেন, কেউ অন্য পীরজাদাকে পছন্দ করেন। তারপরে কি করেন? তারা গ্রামে আসে, এসে আপনাকে ফোন করে, বা বাড়ি থেকে আপনাকে ফোন করে, ভাই আপনার যাকাত কত হচ্ছে? না হুজুর, আমার যাকাত এবারে 50,000 টাকা। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো, আল্লাহ বরকত দেন, সব ঠিক আছে, কিন্তু ভাই ওই 40,000 টাকা মতো আমাকে লাগবে। বুঝতে পেরেছেন? মাদ্রাসার নতুন বিল্ডিং করছি তো, মাদ্রাসার নতুন বিল্ডিং করছি তো, লাগবে। ও জি হুজুর, অবশ্যই অবশ্যই, কথা শুনতে পাচ্ছেন? অবশ্যই বলে আপনি 40,000 টাকা আপনার ফেভারিট হুজুরকে দান করে দিয়েছেন, হুজুর মাদ্রাসার বিল্ডিং করবে বলে। আর আপনার এলাকার গরিবদের জন্য আপনি কি করেছেন? 10,000 টাকার ছোলা, চিনি, রুয়াবজার বোতল, আর কমাদামি 100 টাকার কিছু শাড়ি আর 100 টাকার কিছু লুঙ্গি কিনেছেন। বড় দাতা আপনি এলাকার গরিবদের দান করবেন বলে যাকাত দিচ্ছেন। এই বাস্তবতা আপনার এলাকায় আছে কিনা? আছে কিনা? কথা বুঝতে পেরেছেন? আমি আপনাকে এবারে আপনার প্রবলেমটা বলি। আমি যদিও এই পয়েন্টে আসবো, আমার উদ্দেশ্য কি ছিল? আব্বা আম্মার সেবার কথা বলবো, কিন্তু একটুখানি এই কথাটা বলে দিই, এই ইনজাস্টিস, এই জুলুমের ব্যাপারে একটুখানি বলে দিই। আমি এই কথা বলি বলে আমাকে অনেক মাদ্রাসার পক্ষ থেকে বলেছে, আপনি এসব কেন বলেন? আপনি এসব বললে মাদ্রাসাগুলো বন্ধ হবে। কিন্তু আমাদের দেশে, আপনাকে রাগ করবেন না, আপনি খোঁজ নিয়ে দেখবেন যে এই যে রাস্তার ধারে যে পল্লীগুলো আছে, বস্তিগুলো আছে, কলকাতায় চলে যান, বস্তি গুলো ঘুরে দেখেন, আপনি দেখতে পাবেন সেখানে আমার অনেক মুসলমান মা বোন, তারা সেই বস্তিগুলোতে পড়ে আছে। কলকাতায় গিয়ে দেখেন মসজিদের গোড়ায় গোড়ায় আমার মুসলমান মা বোন গুলো ভিক্ষা করছে। খোঁজ নিয়ে দেখেন আপনার এলাকার বহু গরিব মানুষ প্রতিদিন সকালবেলা বেরোয় ভিক্ষা চাওয়ার জন্য। তারা মুসলমান, মুখে গায়ে বোরখা পরে তারা বাইরে বেরোয় ভিক্ষা করার জন্য। একটা মুসলমানের বাড়িতে কেউ অসুস্থ হয়ে গেলে তার আব্বা মুখে এত বড় দাড়ি, তার মাথায় টুপি, তিনি বেরোন ভিক্ষা চাওয়ার জন্য। আমার মনে হয়েছে এই মানুষগুলোর হক অধিকার যদি আদায় না হয়, এর জন্য 2-4টে মাদ্রাসা বন্ধ হলে অসুবিধা নেই। কথা বুঝাতে পারলাম? কথা বুঝাতে পারলাম? যদি একটা মুসলমান, আমার একটা মুসলমান মা, আমার একটা মুসলমান বোন, যদি রেল স্টেশনে, আপনাদের এই যে হাওড়া এতে রেল স্টেশনে যদি সেখানে ভিক্ষা চায়, যদি একটা মুরব্বি মুসলমান সে যদি সেখানে ভিক্ষা চায়, আর মুসলমানদের টাকা নিয়ে যদি বড় বড় মাদ্রাসার বিল্ডিং তৈরি হয়, মাদ্রাসা বন্ধ হওয়া দরকার আছে। মাদ্রাসা বন্ধ হওয়া কি দরকার আছে? আজকে মানুষকে চিৎকার করতে হয়, কাঁদতে হয় যে আমার চিকিৎসা। আপনি দেখলে আপনাকে অবাক হয়ে যাবেন যে ভারতবর্ষের কত মুসলমান অসুস্থ অবস্থায় আছেন, তাদের চিকিৎসার ব্যবস্থা নেই। এদিকে যাকাত গুলো কোথায় যাচ্ছে? মাদ্রাসায়। মাদ্রাসাওয়ালারা কি করে? আপনার ফেভারিট হুজুর আপনার টাকা নিয়ে কি করে জানেন? আমি আপনাকে বলি, আপনাদের ফেভারিট হুজুরদের, আমি আমার মাদ্রাসা, অন্য কারো মাদ্রাসা, সবার মাদ্রাসার কথা বলছি। প্রত্যেক মাদ্রাসায়
একটা করে দুটো করে এতিম ছেলে পুলে আছে, কথা বুঝতে পেরেছেন? তারা এতিম ছেলে পুলে, সেই মাদ্রাসায় তাদের ফ্রি রেখে দিয়েছে। এরা কি করে, এদের কাছে যাবে, গিয়ে এদের হাতে আপনি 40,000 টাকা দিয়েছেন তো, দেওয়ার পর একে 40,000 টাকা দেবে, দিয়ে বলবে তোকে এই টাকার মালিক করে দিলাম, তুই এই টাকার কি মালিক। কিন্তু এর মধ্যে একটা টুইস্ট আছে, একটা প্যাচ আছে, কি মালিক হওয়ার পরে তুই টাকাটা ঘুরিয়ে মাদ্রাসাকে দিয়ে দিবি, এর জন্য তোকে 2000 টাকা আমি দেব। বুঝতে পারছেন? তার মানে কি ঘুরিয়ে নেওয়া হচ্ছে, যে এখন আমার কাছে যখন আমি মাদ্রাসাকে দিলাম তখন সেটা যাকাত, খুব ভালো করে বোঝেন, আমি মাদ্রাসাকে দিচ্ছি কি যাকাত দিচ্ছি, সেই যাকাতের মালিক হয়ে গেল একটা এতিম ছেলে, সে এখন ওই টাকার মালিক, ওটা কি আর তার জন্য যাকাত? ও এখন সেই টাকার মালিক, ও এখন কি করছে সেটা মাদ্রাসাকে দিয়ে দিচ্ছে, তাহলে টাকাটা কি যাকাত থেকে আম টাকায় পরিণত হয়ে গেল, আম দানে পরিণত হয়ে গেল। সেই জন্য টাকাটা কি করা যাবে, আর এতিম মিসকিনকে দিতে হবে, গরিবকে দিতে হবে, বাধ্যতামূলক নয়। মাদ্রাসার বিল্ডিং বানানো যাবে, মেহমানখানা বানানো যাবে, মেহমানখানায় এসি লাগানো যাবে, হুজুরদের মাইনে দেওয়া যাবে। কথা বুঝতে পারছেন? কথা শুনতে পাচ্ছেন? এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনাদেরকে এই জিনিসটা খুব ভালো করে চিন্তা করবেন। যদি আপনার ফেভারিট হুজুরের জন্য, মাদ্রাসাওয়ালার জন্য এটা করা জায়েজ হয়, আপনি যাকাতওয়ালা, আমি যাকাতওয়ালা, আমি আপনাকে হিসাব বলি, ধরেন আমি বছরে, ধরেন সাপোজ আমি বছরে 30,000 টাকা যাকাত দিচ্ছি। এখন আমি চিন্তা করছি যে এই টাকা আমি লোককে দেবই বা কেন, আমি একটা এতিমকে পুষে রাখবো, তার সঙ্গে খাতির করে রাখবো, তাকে বলবো এই 30,000 টাকা আমি তোকে দিচ্ছি, এটা যাকাত, তুই এটার মালিক হয়ে যাবি, হওয়ার পর ওটা আমাকেই ফিরিয়ে দিবি, তোকে 2000 টাকা। যদি মাদ্রাসার জন্য ওটা করা জায়েজ হয়, আমার জন্য জায়েজ, মাসলা কি বলতে জায়েজ, তাহলে আমাকে যাকাত দিতেই হলো না, আমাকে তাহলে যাকাত দিতেই হলো না, আমার টাকা ঘুরে আমার কাছে চলে আসলো, বাস চিন্তার কি আছে? কথা বুঝতে পেরেছেন? বর্তমান সময়ে মাদ্রাসাগুলো যেভাবে যাকাত খাচ্ছে শারঈভাবে এটা জায়েজ নয়। আর আপনি বলবেন এতে কি অসুবিধা আছে, মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে মাদ্রাসার পড়ুয়া কমে যাবে, আলেম উলামা কমে যাবে। বর্তমান সময়ে আপনারা যাদেরকে আলেম উলামা হিসেবে দেখছেন, মানছেন, এরকম আলেম হওয়ার থেকে না হওয়াতেই ভালো ছিল। কথা বুঝতে পেরেছেন? আর প্রকৃত আলেম হওয়া তখন সম্ভব হবে যখন বাপের টাকায় খেয়ে পড়বে। প্রকৃত আলেম হওয়া তখনই সম্ভব হবে যখন কেউ বাপের টাকায়, মেহনতের টাকায়, পরিশ্রমের টাকায় পড়বে, তবে সে প্রকৃত আলেম। যাই হোক প্রিয় হাজিরিন, যে কথা বলতে চাইছিলাম, যাকাত। আজকে আমরা প্রতি বছরে কোটি কোটি টাকা যাকাত দিই, তারা দেখতে পাচ্ছে, আমাদের শত্রুরা দেখতে পাচ্ছে যে কোটি কোটি টাকা ইনকাম করতে গিয়ে দম ছুটে গেছে, এরা তারা সেগুলোকে দান করে দিচ্ছে। সুতরাং এদের কাছে টাকার থেকেও বেশি প্রিয় জিনিস কি? ইসলাম। টাকার থেকে বেশি প্রিয় জিনিস কি? ইসলাম। তাহলে এদেরকে কি করতে হবে? ইসলাম থেকে বের করে দিতে হবে, এদেরকে ইসলাম থেকে বের করে দিতে হবে। কিভাবে করবে? মসজিদ ভেঙে দেবে, মসজিদ ভেঙে দেবে, মসজিদ ভেঙে দেবে, মসজিদ ভেঙে দেবে। পায়রামান দুসরামান আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিয়েছেন, ওয়া জুইলাতিল আরদু মাসাজিদা। হে দুনিয়ার মুসলমানেরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দুনিয়ার সমস্ত জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন। দুনিয়ার সমস্ত জমিন মসজিদ। আমার নামাজের ওয়াক্ত হয়ে গেল, একটা কাপড় বিছিয়ে এখানে নামাজ পড়ে নিলাম, নামাজ হবে কিনা? নামাজ হবে কিনা? হয়ে যাবে। তাহলে আমার মসজিদ ভেঙে পড়বেটা কি? আমার নামাজ বন্ধ হবে? বন্ধ হবে। মসজিদ ভেঙে দিক, মাদ্রাসা ভাঙবে, ভেঙে দিক। আলেম উলামারা বাড়িতে বাড়িতে রাত্রিবেলা, গভীর রাত্রিবেলা তারা এক অপরকে পড়াবে, শেখাবে। বুঝতে পেরেছেন? মসজিদ ভেঙে, মাদ্রাসা ভেঙে ইসলামকে বন্ধ করা যাবে না। মুসলমানদেরকে মেরেও ইসলামকে বন্ধ করা যাবে না। মুসলমানদেরকে মেরেও ইসলামকে কি করা যাবে না? বন্ধ করা যাবে না। কাল রাতে আমি একটা ফেসবুকে ছবি দেখছিলাম, সেখানে লিখছে একজন, একটা ইসরায়েলি ইহুদি, বুঝতে পেরেছেন? সে লিখছে যে ইসলাম খুব বাড়ছিল, মুসলমানের সংখ্যা খুব বাড়ছিল, ইসরায়েল এসে মুসলমানদেরকে মেরে মুসলমানদের সংখ্যা কমাচ্ছে।
কে বলছে? ইহুদিরা বলছে। এবং এতে তারা খুব আনন্দিত যে আমরা ফিলিস্তিনে মুসলমানদেরকে মেরে মুসলমানদের সংখ্যা কি করছি? কমাচ্ছি। আমি সঙ্গে সঙ্গে ইন্টারনেটে সার্চ করে দেখলাম যে মুসলমানদের সংখ্যা কমছে নাকি বাড়ছে, কমছে নাকি বাড়ছে। আমি সেখানে দেখলাম, ইন্টারনেটে দেখলাম যেটা, সেটা বলছে যে এখন থেকে নিয়ে 2060 সাল পর্যন্ত পৃথিবীতে মুসলমানের সংখ্যা 75% বেড়ে যাবে। কত বাড়বে? কত বাড়বে? 75% বেড়ে যাবে। অর্থাৎ আজকে যদি মুসলমান 100 হয়, আগামী 2060 সালের মধ্যে 100 মুসলমানের জায়গায় 175 জন মুসলমান হবে। তাহলে চিন্তা করেন মুসলমানের সংখ্যা কত বাড়বে। তো মুসলমানের সংখ্যা কমাতে পারছে না, মুসলমানকে মেরে মসজিদ ভেঙে মাদ্রাসা ভেঙে মুসলমানের সংখ্যা কমবে না, বরং বেড়ে যাবে। বরং কি হবে? বেড়ে যাবে। আজকে তারা ফিলিস্তিনকে ধ্বংস করে মনে করছে মুসলমানের সংখ্যা কমবে, এদিকে ইউরোপে আমেরিকায় প্রতিদিন শত শত মানুষ ইসলাম গ্রহণ করছে। তাহলে মসজিদ মাদ্রাসা নিয়ে হবে না, কি করতে হবে? ইসলামের মূল সোর্সটাকে নির্মূল করে দিতে হবে। সেটা কি? আজকে এখানে যতগুলো মানুষ বসে আছেন, আমার দৃঢ় বিশ্বাস আপনারা আজকে প্রথমবারের মতো আমাকে দেখেছেন, অধিকাংশ প্রথমবারের মতো আমাকে দেখেছেন। আমি আপনাদেরকে এই যে আপনারা এখানে বসে আছেন, মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে ইসলামিক লেবাস, আপনারা কলেমা জানেন, আপনারা নামাজ জানেন, আপনারা রোজা জানেন, আপনারা ইবাদত বান্দেগি জানেন, আপনারা জিকির আজকার জানেন, আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জানেন। এর কোনো কিছুই কি আমি শিখিয়েছি? আমার আগের যারা এসেছেন তারা সবাই শিখিয়েছেন না। হয়তো আমাদের মাধ্যমে কিছু শিক্ষা হয়েছে, কিন্তু সব আমরা শিখিয়েছি তা না, তাই কি? তাই না। তাহলে আমাদেরকে অ্যাকচুয়ালি সর্বপ্রথম ইসলামকে শিখিয়েছে, সর্বপ্রথম ইসলামের বাণী আমাদেরকে কে শিখিয়েছে? আমাদের আব্বা আম্মা। কথা ঠিক কি? একজন শিশুকে আল্লাহ বলা কে শেখায়? তার আব্বা আম্মা। মাথায় টুপি দিয়ে মাদ্রাসায় কে পাঠায়? আব্বা আম্মা। মক্তবে কে পাঠায়? আব্বা আম্মা। সাথে গায়ে ইসলামিক পোশাক পরিয়ে জুমার দিনে হাত ধরে মসজিদে নিয়ে এসে পাশে দাঁড় করায় কে? আব্বা আম্মা। আজকে আমেরিকা ইউরোপ দেখলো, আর ইসলামকে শেষ করতে গেলে মাদ্রাসা মসজিদ ধ্বংস করার ব্যাপার নয়। যদি আমরা ইসলামকে প্রকৃত অর্থে শেষ করতে চাই, তাহলে এই সমাজ থেকে আব্বা আম্মার গুরুত্বকে কমাতে হবে, যাতে করে এই সন্তানেরা তাদের ইসলাম শেখার মূল জায়গা তথা আব্বা আম্মার থেকে দূরে চলে যায়, ফলস্বরূপ ইসলাম যাতে তারা ভুলে যায়। কথা বুঝাতে পারলেন? তো এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো কি? আব্বা আম্মার সেবা করতে হবে। এখন আব্বা আম্মার সেবা যে করব, কিসের ভিত্তিতে করব? ইসলামের ভিত্তিতে করব। আসুন আমরা দেখি কুরআন আব্বা আম্মার খেদমতের ব্যাপারে কি বলছে, সুন্নাহ আব্বা আম্মার খেদমতের ব্যাপারে কি বলছে। কারণ আমাদেরকে আব্বা আম্মার খেদমত করব তার মানে যে নিজের ইচ্ছা মতো করব তা নয়। কুরআন সুন্নাহ আমাদেরকে বলে দেবে আব্বা আম্মার কিভাবে খেদমত হবে। কে বলবে? কুরআন এবং সুন্নাহ। আসুন দেখি কুরআন এবং সুন্নাহ আব্বা আম্মার খেদমতের ব্যাপারে আমাদেরকে কি শেখাচ্ছে। প্রথমে বলি যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে কি বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের রব, তোমাদের প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন, তোমাদের জন্য অপরিহার্য করে দিয়েছেন যে তোমরা তোমাদের আল্লাহকে, তোমাদের রবকে ছাড়া অন্য কারো ইবাদত বান্দেগি করবে না। এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের আব্বা এবং আম্মার সাথে ভালো ব্যবহার করবে। কি বললেন? ওয়াকাদা রাব্বুকা, তোমাদের প্রভু, তোমাদের রব তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন। কোনটা ফরজ করেছেন? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা তোমাদের রবকে ছাড়া অন্য কারো ইবাদত করতে কি পারবে না। এটা পরিষ্কার তো? পরিষ্কার কথা বুঝতে পারছেন? এটা আওয়াজ পরিষ্কার তো যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবো না। সূর্যের পারবো, চাঁদের পারবো, পাহাড়ের
তারা, পশু, গাছের, মানুষের, কবরের, মাজারের, কারো ইবাদত আল্লাহ করতে পারে না। ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে দিলেন, তোমরা চাঁদের উপাসনা করো না, তোমরা চাঁদকে সিজদা করো না, তোমরা সূর্যকে সিজদা করো না। যদি সিজদা করতেই হয় তবে সেই আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কথা পরিষ্কার? সিজদা কার হবে? আল্লাহ রাব্বুল আলামিন। জি, আপনাদের সবার কি একসাথে প্রস্তাব নিয়ে গেছেন? জি, সবার একসাথে প্রস্তাব। আমি একটা কথা আপনাদেরকে বলি, আপনারা ওটাউটি করলে আমি চলে যাব। আপনাদের বাড়ি কত দূর? এই পাড়াই, পাড়ারই লোক তো, বিভিন্ন গ্রামে কতটা? 1 কিলোমিটার, 1.5 কিলোমিটার, 10 কিলো, 20 কিলো। আচ্ছা ঠিক আছে, 10 কিলোমিটার। এতগুলো মানুষ বসে আছেন, সবথেকে দূরে বাড়ি কিন্তু আমার। মানে যতগুলো মানুষ এখানে বসে আছে, আমরা সবথেকে দূরে বাড়ি কিন্তু আমার, সবথেকে দূর থেকে আমি। তাহলে এখন আমি এখানে এত দূর থেকে এসে আপনাদের সঙ্গে বলছি আর আপনারা উঠবেন, এটা মানাচ্ছে? আমি বারবার বলছি, উঠা উঠা উঠা। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? তোমাদের জন্য আল্লাহ তাআলার আদেশ, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবে না। প্রথম আদেশ। এরপর আল্লাহ তাআলা কি বললেন? ভাইরা আমার, দোস্তরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের আব্বা তোমাদের আম্মার সাথে ভালো ব্যবহার করো। তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে কি করো? ভালো ব্যবহার। তাহলে এখানে দেখা গেল কি, আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করার পর তার ইবাদত, তার বান্দেগী যেটা তার হক, সেই হক আদায় করার পরই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিলেন আমরা যেন আমাদের আব্বা আম্মার হক আদায় করি। কথা পরিষ্কার? পরিষ্কার কথা? এবারে আমরা আসি হাদিস শরীফের দিকে। আমরা দেখি হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমি আপনাদের সামনে বলবো। এই হাদিসটা ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহ উভয় বর্ণনা করেছেন। হাদিসটা কি? عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أفضل؟ قال الصلاة لميقاتها. قلت ثم أي؟ قال بر الوالدين. حضرت سيدنا عبد الله بن مسعود رضي الله تعالى عنه الله رسول الله الحبيب حضرت محمد رسول الله صلى الله عليه وسلم के জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার বুকে সবথেকে শ্রেষ্ঠ আমল কোনটা? সবথেকে উত্তম আমল কোনটা? উত্তর আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এই দুনিয়া সবথেকে শ্রেষ্ঠ আমল, সবথেকে উত্তম আমল, সবথেকে ভালো আমল হলো সঠিক সময়তে নামাজ আদায় করে নেওয়া। কোনটা? সঠিক সময় নামাজ আদায় করা। শুধু নামাজ নয়, সঠিক সময়তে নামাজ আদায় করা। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা নামাজ মুমিনদের উপরে নির্ধারিত সময়ের মধ্যে ফরজ করা হয়েছে। আসরের আলাদা সময়, মাগরিবের আলাদা সময়, ইশার আলাদা সময়, ফজরের আলাদা সময়, যোহরের আলাদা সময়। কথা ঠিক কি? আপনি যে কোনো সময় যে কোনো নামাজ পড়তে পারবেন না। তাই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবথেকে উত্তম কাজ হলো সঠিক সময়তে নামাজ আদায় করা। ভাইরা আমার, দোস্তরা আমার, এরপরে সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, সুম্মা
আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম এরপর সবথেকে শ্রেষ্ঠ আমল কোনটা? উত্তর আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন এরপরে সর্বশ্রেষ্ঠ আমল হলো বিররুল ওয়ালিদাইন, আব্বা এবং আম্মার সাথে ভালো ব্যবহার করা। শুনতে পাচ্ছেন? প্রথমে কি নামাজ, তারপরে কি আল্লাহ এবং তারপরে আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা। এবারে আসি, এতক্ষণ তো আমি আলোচনা করলাম শ্রেষ্ঠ আমল সম্পর্কে, সবথেকে ভালো আমল। এরপরে আসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী সবথেকে খারাপ আমল কোনটা? সবথেকে কি বললাম? খারাপ আমল কোনটা? আসুন হাদিস শরীফ থেকে দেখি। ভাইরামা মুসলামা আল্লাহ রাসূলুল্লাহ হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি একজন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, আলা উখবিরুকুম বিআকবারিল কাবাইর, হে আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে সবথেকে বড় গুনাহের ব্যাপারে জানাবো না? দুনিয়ার বুকে সবথেকে বড় অপরাধের ব্যাপারে, সবথেকে বড় অন্যায়ের ব্যাপারে জানাবো না? উত্তরে সাহাবারা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, যে হুজুর আপনি বলেন সবথেকে খারাপ আমল কোনটা, সবথেকে নিকৃষ্ট আমল কোনটা, সবথেকে জঘন্য আমল কোনটা? উত্তর আল্লাহর রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, সবথেকে নিকৃষ্ট আমল হলো আল ইশরাকু বিল্লাহি তাআলা, আল্লাহর সাথে কাউকে শরীক করে নেওয়া। সবথেকে নিকৃষ্ট আমল কোনটা? আল্লাহর সাথে কাউকে কি করে নেওয়া? শরীক করে নেওয়া। আমরা কিন্তু এটা মনে করি না, আমাদের কাছে মনে হয় যে জিনা সবথেকে বড় গুনাহ, চুরি করা সবথেকে বড় গুনাহ, তাই না? হত্যা করা সবথেকে বড় গুনাহ। অবশ্যই এগুলো অনেক বড় বড় গুনাহ, বিরাট বড় বড় অন্যায়, কিন্তু শিরকের থেকে বড় অন্যায় নয়। ঈমান যদি কারো থাকে, যদি শিরক থেকে মুক্ত থাকে, প্রথম কথা হচ্ছে তার দ্বারা এমন গুনাহ হওয়ার সম্ভাবনাই কম। যার মধ্যে প্রকৃত ঈমান আছে, শিরক মুক্ত ঈমান আছে, তার দ্বারা চুরি, জিনা, ব্যভিচার, রাহাজানি হবে না। আর যদিও আল্লাহ মাফ করেন, নিজের ভুলবশত কোনো অন্যায় করে ফেলে, তার ঈমানের যদি মজবুতি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার নসিবে তওবা রাখবেন ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন ভাইরা আমার, দোস্তরা আমার? হযরত সাইয়্যিদুনা আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আল্লাহ রাসূলুল্লাহ হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, হে আবু যার, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলবে, সেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে ব্যক্তি কি হবে? কি হবে? জান্নাতি। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, না নামাজ, রোজা, ইবাদত, বندگی, হারাম, হালাল, ভুল, ঠিক সব আলোচনা বাইরে, খালি লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতি। তিনি সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, হুজুর, যদি সেই মানুষটা ঈমান আনার পরে, কলেমা পড়ার পরে, তারপরেও যদি সেই মানুষটা জিনা করে, সেই মানুষটা যদি চুরি করে, তারপরেও কি সে জান্নাতে যাবে? উত্তর আল্লাহর রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি সেই মানুষটা চুরিও করে, সেই মানুষটা জিনাও করে, তারপরেও সে জান্নাতি হবে। আবু যার গিফারি তারপরেও মাথা হুজুর, চুরি করলে, জিনা করলে তার জান্নাতি, তারপরে জান্নাতি।
একবার নয়, দুবার নয়, তিনবার প্রশ্ন জিজ্ঞেস করেছেন, তিনবার একই কথা। চুরি করলে, জিনা করলে তারপর জান্নাত, তারপর জান্নাত। শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা রাগমি আনফি আবি যাররিন, হে আবু যার শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার কষ্ট হচ্ছে, আমার উম্মতের মধ্যে ঈমান থাকলে সে জিনা করেও, চুরি করার পরেও সে জান্নাতে যাবে, এটা তোমার কষ্ট হচ্ছে, শুনে রেখে দাও, তোমার নাকের ডগা দিয়ে সে জান্নাতে যাবে। কিন্তু শর্ত কি? তাকে ঈমানদার হতে হবে। কি শর্ত? কি শর্ত? ঈমানদার। তাহলে কি? চুরি করা, জিনা করা সবথেকে বড় অপরাধ নয়। সবথেকে বড় অপরাধ কি? আল্লাহর সাথে কাউকে শরীক করা। কারণ আল্লাহর সাথে কাউকে শরীক করলে তার ঈমান বেরিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সবথেকে বড় অপরাধ। সাহাবে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম এরপরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুম্মা আইয়ুন, হুজুর এই শিরকের পর সবথেকে বড় গুনাহ কোনটা, সবথেকে বড় অপরাধ কোনটা? এর উত্তর আল্লাহ রাসূলুল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এরপরে সবথেকে বড় গুনাহ, সবথেকে বড় অপরাধ হলো, সবথেকে বড় গুনাহ, সবথেকে বড় অপরাধ হলো, সেটা হলো উকুকুল ওয়ালিদাইন, আব্বা এবং আম্মার সাথে খারাপ আচরণ। আব্বা আম্মার সাথে খারাপ আচরণ, কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, আমার পরে কি বক্তা আছে? কি আছে? এই আছে মাঝখানে আর কেউ নেই? আচ্ছা, বক্তা কি আছে? বক্তা থাকলে আমার মনে হয় নিয়ে চলে আসে। কথা বুঝতে পেরেছেন? বক্তা থাকলে আমি আপনাদেরকে এত সুন্দর একটা জিনিস বললাম, এতক্ষণ থেকে একটা জিনিস বললাম, কিন্তু আপনারা তারা আমার কথা যদি না শুনেন, আমি কেন কথা বলবো? আমি কেন কথা বলবো? একটা সহজ জিনিস আপনাদের মাথায়, একটা অতি সহজ জিনিস আপনাদের মাথায়, যদি আপনারা আমার কথা, আমি খুব ভালো করে একটা কথা আপনাদের, সেটা হলো জলসা কি জিনিস, কিভাবে হয়, কেমন ভাবে হয়, এই সব কিছু আপনারা জানেন, জানেন কিনা? এখানে যে কজন মানুষ বসে আছেন অধিকাংশ মানুষ ভালো বোঝেন। এখন যখন সবকিছু সেটা নির্ধারণ হয়ে গেছে, আপনারা যখন জানেন, বোঝেন, তাহলে আপনাদের এই আচরণটার মানে কি? এই আচরণটার মানে আপনাদের কি মনে হয়? আমরা খুব সুখের সময় কাটাচ্ছি, আমরা সব শিখে গেছি। যে কজন মানুষ উঠে দাঁড়াচ্ছেন, আমি যদি মনে করি আপনাদেরকে লজ্জিত করব, আমার 2 সেকেন্ড লাগে, পারবো না? 2 সেকেন্ড আপনাদেরকে লজ্জিত করব। আমরা ওযু ফরজ শিখেছি, আমাদের ওযু সুন্নাত আমরা জানি। এখানে কজন আছে যারা ওযু করার সময় মিসওয়াক করে? বলে কজন আছে? সবার আমি আজকে আলোচনা করে ভাবলাম যে আব্বা আম্মার খেদমত সম্পর্কে। আপনি বলেন যে আমাদের সমাজে আব্বা আম্মার সাথে অবিচার করা হয় না, খারাপ আচরণ করা হয় না, বেয়াদবি করা হয় না, মারধর করা হয় না, কথা বুঝতে পেরেছেন? তাহলে তারপরেও সেই বিষয়টাকে আপনাদের এত অবহেলা কেন? এত অবহেলা কেন আপনাদের? একটা বিষয় আলাপ আলোচনা শুনতে চাইলে এত অবহেলা কেন আপনাদের? এটা অত্যন্ত বাজে অভ্যাস। আমি একটা কথা আপনাকে বলি, একটা কথা আমি আপনাকে বলি, আজকে আপনারা ভাবছেন কি আমরা সব, আপনাকে উদাহরণ দিই, আজকে জুমার নামাজের পর ঘর থেকে বেরিয়েছি, কখন কখন বলেন, কখন? জুমার নামাজের পর ঘর থেকে বেরিয়েছি, সেই থেকে রাস্তায় আছি। তো এই রাস্তায় চলতে চলতে আমি এর আগে একটা জায়গায় গেলাম, কলকাতায় একটা মিটিং এ, সেখানে কি হচ্ছে? ওয়াকফ নিয়ে আলোচনা হচ্ছে, কথা বুঝতে পেরেছেন? সেখানে আমাকে নজরানা করে নজরানা দিয়ে নিয়ে যায়। সেখানে গেছি শ্রোতা হিসেবে কথা শোনার জন্য। যতক্ষণ এখানে আসার সময়ের আগে পর্যন্ত একভাবে বসে বসে সেখানে আলাপ আলোচনা শুনছি। কেন বলেন তো? তার কারণ হচ্ছে আমি একটা জিনিস জানি যে আমাকে কিছু করতে গেলে শিখতে হবে, কিছু করতে গেলে শিখতে হবে। এই যে হই হই করে ঘুরে বেড়াচ্ছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, হই হই করে ঘুরে বেড়ানোর সময় আমাদের নেই। আপনি দেখতে পাচ্ছেন না? আপনি টিভি খুলে দেখেছেন,
পেপার খুলে দেখেছেন আপনার দেশের প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেন, আপনার দেশের এতগুলো চিফ মিনিস্টার আছে, মুখ্যমন্ত্রী, তাদের বক্তব্য শুনেন। আপনি ফেসবুক খুলে সেখানে আমার এলাকার এই হিন্দু ভাইদের লেখাগুলোকে পড়েন, তারা আপনাকে কিভাবে গালাগালি করে দেখেছেন, তারা আপনার জানের কেমন শত্রু হয়েছে দেখে দেখে। এগুলো কি বোঝেন? আপনাদের এখান থেকে কিছুটা দূরে গেলেই এই নন্দীগ্রাম, সেখানে একটা লোক বাস করে, শুভেন্দু অধিকারী, নাম শুনেছেন আপনারা? আমাদের খুব বড় দোস্ত, বড় দোস্ত, খুব বড় বন্ধু। কথা বুঝতে পেরেছেন? আমি যখন ওই রাস্তা দিয়ে আসি, কি বলে, কোলাঘাট থেকে এদিকে আসি, পুরো রাস্তায় এত বড় বড় পোস্টার টাঙিয়ে, বাংলার হিন্দু এক হও, বাংলার হিন্দু এক হও, বাংলার হিন্দু। কে করেছে? শুভেন্দু অধিকারী। তারা আসলে কি বার্তা দিতে চায়, কিসের ভিত্তিতে কেন এক হতে তারা বলছে জানেন? তার কারণ তাদের প্রত্যেকের এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিয়ে একটা সাধারণ গ্রামের একজন অমুসলিম, একজন হিন্দু ভাই পর্যন্ত প্রত্যেকের মাথায় ঢুকে গেছে ইসলাম আমাদের শত্রু, মুসলমান আমাদের শত্রু, এদেরকে তাড়াতে হবে, এদেরকে শেষ করতে হবে, এদেরকে ধ্বংস করতে হবে। কথা বুঝতে পারছেন? এখন এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে, আপনাদের এলাকার বহু মানুষ, খোঁজ নিয়ে দেখেন, আপনাদের এলাকার বহু মানুষ রাজস্থানে কাজ করে, জয়পুরে কাজ করে না? বহু মানুষ আছে মুম্বাইয়ে কাজ করে, বহু মানুষ আছে বেঙ্গালুরুতে কাজ করে, বহু মানুষ আছে গুজরাটের আহমেদাবাদে কাজ করে, দিল্লিতে কাজ করে। খোঁজ নিয়ে দেখেন তারা সেখানে কিভাবে জীবন যাপন করছে। খোঁজ নিয়ে দেখেন কি অত্যাচার অবিচার তাদের উপরে চালানো হচ্ছে। সেই জায়গাতে আপনি কি মনে করছেন আপনারা এমন ভাবে ঘোরাফেরা করছেন যেন মনে হয় এর থেকে সুখের জীবন যাপন আর হতেই পারে না, যেন এত আরামে আছে আমরা, সব চাঙ্গা আছি। একটা প্রধানমন্ত্রীর কথা আছে নাকি, সব চাঙ্গা আছে, সব ঠিক আছে, সব ভালো। আমাদের অবস্থা ভালো নয়। প্যারা হাজিরিন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই জলসা করছেন, এই জলসা আপনারা দিচ্ছেন, আগামী বছর থেকে দিতে গেলে আপনাদের হাড় ফেটে যাবে। বুঝতে পারছেন না কি বললাম? এই যে জলসার আয়োজন করছেন, আগামী 2 বছর পর, 3 বছর পর, 4 বছর পর, 10 বছর পর এই জলসা দিতে গেলে আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। একটা বক্তাকে আনতে গেলে আপনাদের দম ছুটে যাবে, সেই লাইন তৈরি করা হবে। এই সময়তে আমরা যদি ধর্মটাকে মজবুত করে না বাঁচাতে চেষ্টা করি, ধর্ম, কুরআন, সুন্নাহ, ইসলামকে যদি আমরা মজবুত করে না ধরি, বলেন আজকে তো সবাই মিলে এটাকে ধ্বংস করার চেষ্টা করছে, আমরা যদি এটাকে বাঁচানোর চেষ্টা না করি, তাহলে ইসলামের জন্য কাজ কে করবে? কে কাজ করবে? কথা বুঝতে পারছেন আমি? আপনারা যদি মনে হয় আজকে আপনারা বছরে একটা দিন আসেন, একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, কটা মানুষ আছে আপনারা যারা প্রতিদিন সকালবেলা, সন্ধ্যাবেলায়, ফজরের পর, মাগরিবের পর জিকিরের মজলিস করেন? কজন আছেন? কেউ থাকলে হাত তুলবেন, কেউ থাকলে হাত তুলবেন, যে সকালবেলা ফজর বাদ এবং সন্ধ্যাবেলা মাগরিব বাদ 10 মিনিট করে বসে আল্লাহ আল্লাহ জিকির করেন? কজন আছেন? কটা মানুষ? একটা দুটো মানুষ খুঁজে পাওয়া যায়। প্রতিদিন কুরআন শরীফ খুলে 5টা 6টা করে পৃষ্ঠা তেলাওয়াত করেন? কত মানুষ আছে? কটা আছে? প্রতিদিন একটা ইসলামিক বই খুলে কিছুক্ষণ পড়েন? কটা মানুষ আছেন এখানে? আপনাদের গ্রামে কটা মানুষ আছে? আপনি খোঁজ নিয়ে দেখেন এলাকায় আজকে ফজরের নামাজে কটা মুসলিম আপনারা গুনে দেখবেন। তো এই অবস্থায় আমরা সারা বছর না কুরআন পড়ি, না জিকির করি, না ইসলামিক কিতাব পড়ি, না হাদিস পড়ি, না আমলের কিতাব পড়ি, না মাসাইলের কিতাব পড়ি। সারা বছর ধরে আমরা এখানে পড়ে আছি কিসের? কি করছি আমরা সারা বছর ধরে? ইসলামের জন্য কোনো কাজে নেই। একটা দিন ডাকা হয়েছে আপনাদেরকে, ভাই ভাই বস, এসো ভাই ভাই একটু বসো, ইসলামকে নিয়ে জানো, ইসলামকে নিয়ে শোনো। সেই ব্যাপারে আমাদের এত কেয়ারলেসনেস কেন? এত কেয়ারলেসনেস কেন? এটা আমার খুব দুঃখ লাগে এই জিনিসটা দেখলে। আর শুধু আপনাদের এলাকা বলে বলছি না, সব জায়গাতে একই ঘটনা ঘটছে। এই জায়গায় আমি আপনাদের কাছে একটা জিনিস অনুরোধ করছি, একটা জিনিস আমি আপনাদের টাকা চাইছি, ইজ্জত চাইছি। আমি যখন এখানে আসছি, আমাকে আপনাদের কমিটির লোক ভাইজান বলছে, ভাইজান খারাপ মনে করবেন না, কেউ আপনি যাচ্ছেন কেউ তকবীর দিচ্ছে। না না না, আমার দরকার নেই, আমার দরকার নেই যে আমার জন্য কেউ তকবীর দিন। না, আল্লাহ সাক্ষী আছে, আমার দরকার, আমি চাই না, আমি করতে চাই না। কেউ আমাকে ভাইজান ভাইজান করো, ভাইজান জিন্দাবাদ, আমার লজ্জা লাগে, আমার এগুলো দরকার নেই।
আমি একটা জিনিস চাই, সেটা হলো এই দেশের মুসলমানরা মুসলমানের মতো মুসলমান হবে। এতটুকু আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান করেছেন, এটা কত বড় ইজ্জত, কত বড় সম্মান কল্পনা করতে পারেন? আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে 1,24,000 নবী পাঠিয়েছেন। এই 1,24,000 নবীর 1,24,000 উম্মত আছে। এই সমস্ত উম্মতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমরা হলে সেরা উম্মত। এই উম্মতকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির জন্য, যাতে তোমরা মানব জাতির কল্যাণের জন্য এই দুনিয়াতে ছড়িয়ে পড়ো, মানুষকে ভালো জিনিসের আদেশ দাও, অসৎ থেকে দূরে রাখো। এই দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। অন্য নবীর উম্মতেরা যখন জান্নাতে যাবে, তার 500 বছর আগে আমরা জান্নাতে যাব। অন্য নবীর উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন বিচারের সম্মুখীন করবেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকিয়ে maaf করবেন। এত বড় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৌভাগ্য দিয়েছেন, শেষ নবীর উম্মত করেছেন, ইজ্জত এত দিয়েছেন আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু নিয়ামত দিয়েছেন, জান্নাতের শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন, দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন। এই মুসলমান আমরা মুসলমান, আর মুসলমান আমি একটা আল্লাহ সাক্ষী আছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মুসলমান অন্য মানুষের মতো নয়। মুসলমান অন্য মানুষের মতো নয়, বুঝতে পেরেছেন? আজকে যেখানে আমি মিটিং এ গেছিলাম সন্ধ্যাবেলায়, বললো অবাক হবেন, এই রাজ্যের যত বড় বড় বুদ্ধিজীবী তারা সেখানে ছিল, এবং এই দেশেরও দিল্লি থেকে বড় বড় সব একাডেমিকরা এসেছিলেন, বড় বড় ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলররা এসেছিলেন, বড় বড় সাংবাদিক, কথা বুঝতে পেরেছেন? তারা সব সেখানে ছিলেন। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের খুব বড় বড় লিডার, ভাইস প্রেসিডেন্ট সেখানে ছিলেন। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ভাইস প্রেসিডেন্ট, বিভিন্ন ধর্মের মানুষ সেখানে, খ্রিস্টান ধর্মের মানুষ আছে, শিখদের ধর্মের মানুষ আছে, হিন্দু ধর্মের মানুষ আছে। অবাক হয়ে গেলাম যে প্রত্যেকটা ধর্মের মানুষ যখন সন্ধ্যা হলো, সমস্ত ধর্মের মানুষ নিজেরা নিজেদের আড্ডার মধ্যে লিপ্ত, গল্প করছে, চা খাচ্ছে, আর যারা মুসলমান ছিলেন এক কোণে গিয়ে তারা নামাজে দাঁড়িয়েছে। এটাই পার্থক্য, এটাই পার্থক্য যে অন্য ধর্মের মানুষ তারাও একটা ধর্ম মানে, এবং সেই ধর্মের সন্ধ্যাকালীন একটা উপাসনা আছে, কিন্তু তাদের কাছে সেটা কি করলেও চলে, না করলেও চলে, করার দরকার নেই, রিল্যাক্স। কিন্তু মুসলমান সে সব করছে, কিন্তু তার মাঝখানে তারা নামাজের সময় দাঁড়িয়ে কিছুটা সময় তাদের রবকে দিচ্ছে। কত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। আজকে সেই মুসলমানকে আমাদের পেছনে আল্লাহ সাক্ষী আছেন, সমস্ত শত্রুতা আমাদের পেছনে করা। আপনি দেখেননি ফিলিস্তিনকে, দেখেননি আপনারা? ফিলিস্তিনকে দেখেননি আপনারা? কি হয়েছে ফিলিস্তিনে লাস্ট 2 বছর ধরে? কত মানুষ মারা গেছে বলেন, জানেন? কেউ বলতে পারবেন ফিলিস্তিনে কত মানুষ মারা গেছে জানেন? সরকারি হিসাব 70,000, কিন্তু আমাদের হিসাব বলছে একদম অলমোস্ট 2 লাখ। কত বললাম? কত বললাম? 2 লাখ মানুষকে হত্যা করা হয়েছে। যদি এই পৃথিবীতে ক্যামেরার সামনে 2 লাখ কুকুরকে হত্যা করা হতো, পৃথিবীতে আন্দোলন হয়ে যেত। কথা বুঝতে পেরেছেন? 2 লাখ ছাগলকে যদি হত্যা করা হতো, আন্দোলন হয়ে যেত। এই পৃথিবীতে 2 লাখ ইঁদুরকে যদি প্রকাশ্যে হত্যা করা হতো, সেটা নিয়ে একটা কথা উঠতো যে নিষ্ঠুরতা ছড়ানো হচ্ছে। কিন্তু 2 লাখ মানুষকে হত্যা করা হয়েছে, কিলোমিটারের পর কিলোমিটার রাস্তা জাস্ট ধ্বংসস্তূপ হয়ে গেছে, সেটাকে পৃথিবী দেখে আনন্দিত হচ্ছে। জানেন কি হচ্ছে? আনন্দিত হচ্ছে। আমি একটা বাচ্চা মেয়ের নাম বলি, মেয়েটার নাম হলো হিন্দ রাজাব। নাম শুনে কি মনে হচ্ছে? কোন ধর্মের? কোন ধর্মের? কি নাম বললাম? হিন্দ রাজাব। কোন ধর্মের বলে মনে হচ্ছে? কোন ধর্মের? মুসলমান। বাড়ি কোথায়? ফিলিস্তিনে। বয়স কত? 5 বছর। কি নাম বললাম? হিন্দ রাজাব। কি নাম বললাম? হিন্দ রাজাব। এই হিন্দ রাজাবের বাড়ি হচ্ছে ফিলিস্তিনে। বয়স কত? 5 বছর। বয়স কত? 5 বছর। তো এই হিন্দ রাজাব বলে যে মেয়েটা 5 বছরের বাচ্চা, কথা বুঝতে পেরেছেন? 5 বছরের বাচ্চা, এই 5 বছরের বাচ্চাটাকে কটা গুলি করেছে জানেন? এই 5 বছরের বাচ্চাটাকে কটা গুলি করেছে জানেন? দেখতে পাচ্ছেন? চোখে দেখতে পাচ্ছেন?
কি মনে হচ্ছে একটা ফুলের মতো ছোট বাচ্চা না? আপনাদের বাড়িতে এরকম বাচ্চা নেই? এই বয়সের বাচ্চা নেই? আপনাদেরকে আদর করেন না, ভালোবাসেন না? এটাও একটা কারো বাড়ির আদরের, কারো বাড়ির ভালোবাসার একটা শিশু। 350 টা গুলি করেছে এই বাচ্চাটা। কটা? কটা? 350 টা গুলি করেছে। অপরাধ কি? অপরাধ কি? এই বাচ্চাটার দুটো অপরাধ। নাম্বার 1 সে ফিলিস্তিনি, নাম্বার 2 সে মুসলমান। আপনার বাড়ির বাচ্চাটা যদি তারা পায় এইভাবেই হত্যা করবে। কথা শুনতে পাচ্ছেন? একটা বাপ তার একটাই ছেলে। এখানে আমি আল্লাহ মাফ করেন, আমি জানি না আপনাদের মধ্যে এমন কেউ আছেন কিনা যার ছেলে মারা গেছে। আমি জানি না এমন কেউ আছেন। আমি জীবনে বহু মানুষকে দেখেছি তার আব্বা আম্মা মারা গেছে। একটা সময় দেখেছি শোক হয়, আব্বা আম্মা চলে গেছে, কঠিন মনে বেদনা। কিন্তু 6 মাস পর, 7 মাস পর, 1 বছর পর আস্তে আস্তে শোক, আস্তে আস্তে ব্যথা মিটে যায়, আস্তে আস্তে ব্যথা কমে যায়। এখন মনে পড়লে চোখ দিয়ে পানি আসে। এখন মনে পড়লে চোখ দিয়ে পানি আসে। কিন্তু আমি দেখেছি যখন কারো সন্তান চলে যায়, সন্তান মারা যায়, সেই আব্বা আম্মা সেই সন্তানকে ভুলতে পারে না। একটা বাপ তার 4 বছর, 5 বছর, তার 3 বছর, 2 বছরের বাচ্চাকে সে নিয়ে তার সন্তানকে হত্যা করেছে। সেই সন্তানকে সুন্দর করে গোসল করে দাফনের জন্য নিয়ে যাচ্ছে না। ক্যারি ব্যাগ দেখেছেন? পলিথিন দেখেছেন? পলিথিনের একটা জায়গায় এক হাতে একটা পলিথিন, তাতে শরীরের একটা অংশ, আর এক হাতে আরেকটা পলিথিন, তাতে শরীরের আরেকটা অংশ, 2 হাতে 2টা পলিথিন, ছেলের হাফ হাফ শরীর বোমায় পুড়ে গেছে। এই অবস্থায় পলিথিনে করে নিয়ে যাচ্ছে কবর দিতে। একটা মুসলমানের সন্তানের সঙ্গে এই ঘটনা শুনতে পেয়েছেন? একটা মুসলমানের সন্তানের সঙ্গে এই ঘটনা। একটা বাপ তার সন্তানকে নিয়ে, আমাদের কলজে ফেটে যাওয়ার কথা। আজকে আমরা হাসি, আমরা কি রিল্যাক্স, কি ফুর্তি, কি আনন্দ, কি খুশি, কি আনন্দ, যেন মনে হয় আমাদের। আজকে আপনি বলেন ফিলিস্তিনের মুসলমানের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই, ইমানের সম্পর্ক নেই, আপনার কিচ্ছু নেই। অথচ আপনি লক্ষ্য করেন একটা ফিলিস্তিনের বাপ তার সন্তানকে এক ধারে একটা সন্তানের লাশ, আরেক ধারে আরেকটা সন্তানের লাশ, দুটো সন্তানকে একসাথে লাশ বহন করছে কবরে নিয়ে যাওয়ার জন্য। কল্পনা করতে পারেন? কল্পনা করতে পারেন? ফিলিস্তিনে গিয়ে দেখেন 4 বছর 5 বছরের শিশুগুলো এতিম হয়ে রাস্তার পড়ে আছে, তাদের কেউ নেই, আল্লাহ দুনিয়ায় তাদের কেউ নেই। আমাদের কোনো আফসোস। আপনি এই সময় লক্ষ্য করেন যে পৃথিবীর বুকে কোন ক্ষমতা তাদের বিরুদ্ধে কথা বলছে না, যেন মনে হচ্ছে কিছুই হচ্ছে না। কোন ক্ষমতা, কেউ একটা যাররা পরিমাণ কেউ কোনো কথা বলছে না। বুঝতে পেরেছেন? আর দুঃখের কথা কি জানেন? আমরা মুসলমানও তাদের নিয়ে চিন্তা করি। আজকে ভারতবর্ষের বুকে যে ঘটনা ঘটছে, ভারতের ইতিহাস জানেন? ভারতের ইতিহাস জানেন? আপনারা শুনেছেন পেহেলগাম, কাশ্মীরের পেহেলগাম বলে একটা জায়গা আছে। সেই জায়গায় কিছুদিন আগে একটা বোমা বিস্ফোরণ হয়েছে, গুলি, ওখানে গোলাগুলি চলেছে। কাশ্মীরের পেহেলগামে গোলাগুলি চলেছে এবং সেই গোলাগুলিতে এই ভারতবর্ষের 26 থেকে 28 জন নাগরিক মারা গেছে। কজন? 26 থেকে 28 জন নাগরিক মারা গেছেন। এটা এই ভারতবর্ষের জন্য লজ্জার কথা। এত নিকৃষ্ট ঘটনা ঘটেছে। এর জন্য আমরা যতই দুঃখ প্রকাশ করি, যতই রাগ প্রকাশ করি, ততই কম। এমন ঘটনা ভারতবর্ষের না ঘটাটাই উচিত। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এবং এই ঘটনা কেন ঘটেছে? এই দেশের গৃহমন্ত্রী অমিত শাহ, এই দেশের গৃহ মন্ত্রণালয়ের উপদেষ্টা অজিত ডোভাল প্রকাশ্য মিডিয়াতে স্বীকার করেছে যে আমাদের পক্ষ থেকে কিছু ত্রুটি ছিল। কার ত্রুটি? দেশের গৃহ মন্ত্রণালয়, দেশের মিলিটারি, দেশের ইন্টেলিজেন্সি ত্রুটি ছিল। মুসলমানদের দোষ নয়, আমার দোষ। আপনি চেয়েছেন কাশ্মীরের মানুষগুলোকে হত্যা হোক, এটা আপনি চেয়েছেন? আমি চেয়েছি? চাইনি। কিন্তু এরপরে শুনেন, এই ঘটনার পর থেকে উত্তরপ্রদেশের লখনউ
একটা বাজারে কয়েকজন মুসলমান ভাই মিলে বিরিয়ানির দোকান চালাতো। কিসের দোকান? বিরিয়ানির দোকান। তিন চার ভাই তারা বিরিয়ানির দোকান চালায়। রাত্রি বেলায় তারা দোকান বন্ধ করবে, সবথেকে ছোট ভাই তার নাম গুলফাম, সে কি করেছে, দোকান বন্ধ হবে তার আগে কি ঝাঁটপাট দেয়, পরিষ্কার করে, সে পরিষ্কার করে। এমন সময়তে বাইকে করে দুজন এলো, এসে তাকে লক্ষ্য করে সরাসরি গুলি করলো। কি করলো? গুলি করলো, গুলি করে হত্যা করলো। আরেকটা গুলি চালালো, পাশে তার উপরের ভাইটা আছে, সে তাড়াতাড়ি জমিনে পড়ে গেছে। জমিনে পড়ে যাওয়ার কারণে গুলিটা তাকে সরাসরি তাকে জান না নিয়ে তার একটু আহত করে বেরিয়ে গেছে। রাত্রি বেলায় কিছুক্ষণ পর যারা গুলি করলো তারা প্রকাশ্য ভিডিওতে এসে বলল যে আমরা হত্যা করেছি পহেলগাম ঘটনার বদলা নেওয়ার জন্য। 26টা মানুষ মারা গেছে, এই জন্য আমরা 2600 মুসলমানকে হত্যা করব। শুনতে পেয়েছেন? তারা বলে তার কিছুদিন পর, এটা লাস্ট এক সপ্তাহের গল্প বলছি। কদিনের গল্প? কদিনের গল্প? এক সপ্তাহের গল্প বলছি। তার কিছুদিন পর গুজরাট একটা জায়গা, জানেন গুজরাট? এই গুজরাটে হাবিবুল্লাহ বলে একটা ছেলে, কি নাম? কি নাম? হাবিবুল্লাহ। কার নাম? মুসলমান না অন্য কোনো ধর্মের? মুসলমান। এই হাবিবুল্লাহকে তাকে ধরে জীবন্ত দাঁড় করিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। অপরাধ কি? মুসলমান। কি অপরাধ? মুসলমান। তার কিছুদিন পর কর্ণাটকের বেঙ্গালুরু একটা মানসিকভাবে অসুস্থ একটা মুসলমান লোক রাস্তার ধারে পড়েছিল, মানসিকভাবে অসুস্থ। সেই লোকটাকে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। অপরাধ কি? মুসলমান। শুনতে পাচ্ছেন? কি অপরাধ? মুসলমান। আমি আপনাকে বলতে পারি এইভাবে প্রতিনিয়ত খবর আসছে, অমুক জায়গায় মুসলমানকে মারছে, তমুক জায়গায় মুসলমানকে মারছে, এখানে মুসলমানকে মারছে, ওখানে মুসলমানকে মারছে। এই খবর আপনারা পাচ্ছেন নিশ্চয়। শুধু তাই নয়, এটা আপনি মনে করবেন না যে একটা জায়গায় একটা মুসলমানকে মেরে দিয়েছে, অসুবিধা কি আছে? এই দেশকে এমন ভাবে তৈরি করা হচ্ছে, এই দেশের পরিবেশ এমন ভাবে তৈরি করা হচ্ছে যে এই দেশে প্রতিদিন প্রতিটা এলাকার কিছু মানুষ এমন তৈরি হয়েছে যারা সুযোগ খুঁজছে মুসলমানদের হত্যা করার জন্য। শুনতে পাচ্ছেন? তারা সুযোগ খুঁজছে কি করার জন্য? মুসলমানদেরকে হত্যা করার জন্য। আজকে আপনি লক্ষ্য করেন এমন একটা ঘটনা ঘটলো যে ঘটনার দায় এদেশের হোম মিনিস্টার, এদেশের প্রতিরক্ষা মন্ত্রী, সে স্বীকার করলো যে আমাদের ভুল হয়েছে বলে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। তাহলে মুসলমানদের দোষ এখানে? মুসলমানদের দোষ এখানে? দোষ নয়। কিন্তু তারপরেও এলাকায় মুসলমানদেরকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। কি করা হচ্ছে? দোষী সাব্যস্ত করা হচ্ছে। ভালো করে শুনেন। শুধু তাই নয়, আমাদের দেশের মুসলমানদেরকে তাদের পরিচিতি, তাদের ঠিকানা, তাদের বাড়ি, তাদের ঘর, তাদের চাকরি, তাদের সম্পত্তি, এই সব কিছু সম্পূর্ণভাবে ধ্বংস করা হচ্ছে। আজকে আপনি বলেন সিএএ আইন পাস হয়েছিল, আপনাদের মনে আছে? এনআরসি আইন পাস হয়েছিল, কারো মনে আছে? ভুলে গেছেন তো নাকি? যে ভুলে টুলে যাওয়া ভালো। কথা বুঝতে পেরেছেন? আপনারা ভুলে গেলে খুব ভালো করবেন। ভুলে গিয়ে দোকানে সব ওই হালুয়া মনসুর মিঠাই কিনবেন, ফুলপুরা শরীফে গেলে, তারপরে আপনারা সব ওই কাপড় চোপড় ঈদ আসলে কিনবেন, কুরবানি আসছে বড় বড় গরু কিনবেন। কথা বুঝতে পেরেছেন? ভালো ভালো করে খাওয়া দাওয়া করবেন, এটাই আমাদের জন্য দরকার। বুঝতে পেরেছেন? এসব জিনিস ভুলে যাওয়া ভালো। তো যাই হোক, এনআরসি এত আন্দোলন হলো, এনআরসি আইন কি মুছে দেওয়া হয়েছে? মিটিয়ে দেওয়া হয়েছে? আইন আছে কিনা? আইন আছে কিনা? এনআরসি আইন এর মানে কি? এই এনআরসি আইনের মাধ্যমে আপনার নিজের কোনো পরিচিতি থাকবে না। আপনি কোন দেশের নাগরিক, এই দেশের নাগরিক হওয়ার কারণে আপনি কি বলা হয়, লোন পান। আপনার টাকা দরকার, ধার, কিসের জন্য পান? আপনাকে কাগজ দেখাতে হয়। কেন? আপনি এই দেশের নাগরিক হলে তবে আপনি লোন পাবেন। ছেলেকে স্কুলে ভর্তি করবেন, কি দেখাতে হয়? আপনার ডকুমেন্টস দেখাতে হয়। কেন? এই দেশের নাগরিক হলে তবে স্কুলে ভর্তি হতে পারবেন। তাই না? একটা দোকান খুলেছেন, সেই দোকানের রেজিস্ট্রেশন, দোকানটা ভাড়া নেবেন, আপনি ভাড়া নিতে যাবেন, আপনাকে সেখানে একটা ডকুমেন্ট দেখাতে হয়। কেন? না, আপনি এই দেশের নাগরিক, সেটা প্রমাণ হলেই তবে আপনি একটা দোকান ভাড়া পাবেন। কথা ভুল বলছি আমি? একটা চাকরি করবেন, সেই চাকরির জন্য আপনাকে বলে একটা তোমার ডকুমেন্টস দাও। কেন দাও? তার কারণ আপনি এই দেশের নাগরিক প্রমাণ হলেই তবে আপনার একটা চাকরি মিলবে। কথা ঠিক কি না? এখন আপনাকে যদি এনআরসির মাধ্যমে আপনার এই সব কিছু কেড়ে নেওয়া হয়, আপনি চাকরি পাবেন?
ব্যবসা করতে পারবেন, ধার পাবেন, দোকান পাবেন, ঘর পাবেন, আপনি কিচ্ছু পাবেন না। কিন্তু আমরা মনে করি যেন সেটা নেই। কি মনে করি? সেটা নেই। আপনারা নতুন দেখেছেন এই যে ওয়াকফ আইন পাস হয়েছে, খবর রাখেন? কি বলেন? আমাকে মুসলমান, আমি কোথাও ওয়াকফ আইনের কথা বলি, আমাকে কি বলছে জানেন? বলছে ভাইজান ওয়াকফ এতদিন ছিল, আমাদের কি উপকারে এসেছে? ওয়াকফ এতদিন ছিল, আমাদের কি উপকারে এসেছে? আজ ওয়াকফের জন্য কেন আন্দোলন করব? আমি আপনাদের ওয়াকফ নিয়ে বললে রাগ করবেন না, একটু বলি শুনেন। কারণ আমাদের রাজ্যের সরকার আন্দোলন করতে দিচ্ছে না। আপনি বলেন না আপনাদের গোবর্ধনপুরে একটা আন্দোলন করবেন, অনুমতি চাইতে যান, থানার ওসির কাছে আপনাকে অনুমতি দেবে না। আপনাকে কি করবে? অনুমতি দেবে না। আমাদের তাই জন্য কি করতে হবে? নিজেদের জলসার মজলিসগুলোকে ওয়াকফের আন্দোলনে পরিণত করতে হবে। কথা বোঝেন? জলসার মজলিসগুলোকে আমাদের নিজেদের কাজে ব্যবহার করতে হবে। আমি আপনাকে বলে দিই, এই যে ওয়াকফ আইনটা পাস হয়েছে, এর মাধ্যমে কি হয়েছে? আমি প্রথমে বলি যে কেন আজকে আমাদের আন্দোলন করা উচিত। এতদিন ওয়াকফ আইন ছিল, ওয়াকফের বোর্ড ছিল, আমাদের কোনো উপকার হয়েছে? আপনি বলেন কোনো উপকার হয়েছে? আপনি বলেন হয়নি, তাহলে আন্দোলন করব কেন? আমি আপনাদেরকে একটা গল্প শোনাই। একবার এক জায়গাতে একটা ডোবাতে কিছু ব্যাংক থাকে, বুঝতে পেরেছেন? কি ব্যাংক? এখন সেই ব্যাংকগুলো হঠাৎ করে একদিন মাথায় খেয়াল আসলো, বনের রাজা সিংহ, মানুষের রাজা আছে, ওর রাজা আছে, তার রাজা আছে, আমাদের ব্যাঙেদের কোনো রাজা নেই। আমাদের ব্যাঙেদের কোনো কি নেই? রাজা নেই। তো তারা কি করলো? তাদের প্রভুর কাছে একটা প্রার্থনা করলো যে আমাদের একটা রাজা দরকার। তখন প্রভু তাদের রাজা দরকার, এরা আবার কি রাজা নেবে? এরকম চিন্তা ভাবনা করে একটা কাঠের তক্তা উপর থেকে ফেলেছে। যেমনি ফেলেছে আর ওই ডোবার উপরে পড়ে কি ঠাস করে আওয়াজ হয়েছে, পানি ছিটকেছে, সঙ্গে বিরাট রাজা এসেছে। সব ব্যাংক খুশি, রাজা এসেছে, রাজা এসেছে। রাজার কাছে গেছে, রাজা নড়েও না চড়েও না। কেন? নড়েও না। কিছুদিন পর ব্যাংকগুলো যখন দেখছে রাজা নড়েও না চড়েও না, শুধু চুপচাপ পড়ে থাকে, ব্যাংকের এই রাজা পছন্দ হয় না। তখন তারা বলছে, আবার প্রার্থনা করছে যে আমাদের এই রাজা চলবে না, এই রাজা নড়েও না চড়েও না, একটা শক্তিশালী রাজা দরকার। বলতে তাদের প্রভু তখন কি করলেন? একটা নতুন রাজা পাঠালেন। কে সেটা? সাপ। কোথায় এসেছে? ডোবাতে রাজা হিসেবে। সবাই নতুন রাজা, সবাই খুব খুশি, সাপের কাছে যাচ্ছে। যেমনি সাপের কাছে গেছে, সাপ কি করছে? টপ টপ টপ। বুঝতে পেরেছেন? আপনি বললেন ওয়াকফ থাকাতে কিছু আমাদের উপকারে আসেনি, ওয়াকফ বোর্ড আমাদের কিছু উপকার করেনি। এতদিন পর্যন্ত কাঠের রাজা ছিল, কিচ্ছু করেনি, আবার ক্ষতিও করেনি। কথা বুঝাতে পারছি? আজকে যে আইন পাস করানো হচ্ছে, এটা হলো সাপ রাজা। টপ টপ টপ। বুঝতে পারছেন? এই যে ওয়াকফ, একটা কথা আমি আপনাদেরকে বলি, ওয়াকফ এমন একটা জিনিস, এই জিনিসটা ইসলামের আগে অন্য কোন ধর্মে ছিল না, ইসলামের পরেও অন্য কোন ধর্মে আসে না। এটা ইসলাম হলো এটার প্রতিষ্ঠাতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই জিনিসটাকে সর্বপ্রথম দুনিয়ার বুকে এনেছেন। এর মাধ্যমে কি হবে? এই ওয়াকফের মাধ্যমে কি হবে? ওয়াকফের মাধ্যমে সম্পত্তির মালিকানা আল্লাহ তাআলার হাতে সুপর্দ করে দিয়ে সম্পত্তির লাভ মানুষের জন্য আম করে দেওয়া হবে। বুঝতে পারছেন? একটা সম্পত্তির মালিকানা কার হাতে থাকবে? আল্লাহর হাতে থাকবে। কিন্তু তার ফায়দা কে পাবে? সবাই। বুঝতে পারছেন? বুঝতে পারলেন? হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন আল্লাহ রাসূলুল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাইবারের জমিনে আমি একটা জমি পেয়েছি, এর থেকে মূল্যবান জিনিস আমি কোনোদিন পাইনি। আমাদের যেমন কেউ দান চাইলে আমরা সবথেকে ছোট জিনিসটা দিই, কেউ ফকির এসেছে, পকেটে আমি হাত বাড়ালাম, আমার মানি ব্যাগ বের করলাম, কত টাকা আছে, বুঝতে পেরেছেন? বের করে আমি করে কত আছে, ও 10 টাকা খুঁজে খুঁজে দেখলাম 100 টাকার নোট আছে, 50 টাকার নোট আছে, আবার কিছু খুচরো আছে, আমি বের করে সবথেকে কমটা দান করব, তাই না?
সবথেকে কমটা দান করব। অথচ আল্লাহ তাআলা বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারবে না, নেককার হতে পারবে না, যতদিন পর্যন্ত না তোমরা তোমাদের সবথেকে পছন্দের জিনিসটা দান করো। এইজন্য সাহাবারা তাদের জিন্দেগি সবথেকে কম দামি অমূল্যহীন জিনিসটা দান করতেন না, বরং তাদের জিন্দেগি সবথেকে দামি জিনিসটা দান করতেন। আজকে মসজিদে নববী শরীফ আপনারা যারা গেছেন তারা দেখেছেন, এই মসজিদে নববী শরীফ আজকে যে জায়গাতে আছে, এই জায়গার একটা অংশ জুড়ে একটা বাগান ছিল, বাগানটার নাম হলো বাইরুহা। কি নাম বললাম? বাইরুহা। এই আয়াতটা নাযিল হওয়ার সাথে সাথে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাট ধনী মানুষ ছিলেন, তার সবথেকে সেরা জিনিস হচ্ছে এই বাগান। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই বাগানটা দান করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বলছো, কি বলছো, তুমি এই বাগান দান করবে? জি ইয়া রাসূলুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকে দিলেন যে তুমি এটা দান করো না। ইয়া রাসূলুল্লাহ, আমি এটা দান করব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন এত দামি জিনিস দান করে দেব, তুমি হ্যাঁ এটাই দান করবে। বুঝতে পারছেন? সাহাবাদের মধ্যে কি ছিল? সবসময়তে দানের আগ্রহ ছিল। মানুষের অভ্যাস হচ্ছে কি জানেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুল খায়রু জাযুআ ইযা মাসসাহুল খায়রু ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানউআ। আল্লাহ তাআলা বলেন যে মানুষকে আমি আল্লাহ আপনাকে সৃষ্টি করেছি, যখন এরা কঠিন সময়ের মধ্যে পড়ে যায় এরা অন্যের কাছে চায়, আর যখন এরা ভালো সময় থাকে এরা অন্যকে দিতে চায়। আমার বিপদ হয়েছে 10 টাকা দাও, 10 টাকা দাও, 100 টাকা দাও, কিন্তু আমি যখন বড় লোক হয়ে গেছি কেউ আমার কাছে 10 টাকা 20 টাকা চাই না, আমি তাকে দিই না। বুঝতে পেরেছেন? তো যাই হোক, মেন পয়েন্টে আসি। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন যে আল্লাহ তাআলা তাকে একটা বিশাল সুন্দর জমিন দিয়েছেন। তিনি ভাবলেন যে এই জমিনটাকে আমি আল্লাহর ওয়াস্তে কাজে লাগাবো। কি করব? এটা আওয়াজ দেন। কি করব? আল্লাহর ওয়াস্তে কাজে লাগাবো। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি এমন একটা জমিন পেয়েছি খাইবারে, এর থেকে ভালো জমি আমি পাইনি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চাই এর জন্য আল্লাহর ওয়াস্তে কিছু করি, এই জমিটাকে আল্লাহর ওয়াস্তে কাজে লাগাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, তুমি এক কাজ করো, এই জমিনের মালিকানাটাকে নিয়ন্ত্রণ করে দাও। তার মানে এই জমিন বিক্রি করা যাবে না, দান করা যাবে না, উত্তরাধিকার সূত্রে বন্টন হবে না, এই জমিনের উদ্দেশ্যকে পরিবর্তন করা যাবে না, এই জমিনের রূপ পরিবর্তন করা যাবে না, এবং এর যে ফায়দা আছে, একটা বাগান, সেই বাগানের খেজুর হয়, সেই খেজুর বিক্রি করে পয়সা উপার্জন হয়, এই সব কিছু তোমরা কি করবে? এই সব কিছু গরীব, দুঃখী, এতিম, মিসকিন, অসহায়, আল্লাহর রাস্তায় যারা কাজ করে তাদের জন্য দান করবে। কে বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে বললেন? হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা শুনছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জমিন কি করলেন? আল্লাহর ওয়াস্তে কি করলেন? দান করে দিলেন। তো দান করেছিলেন, এই জিনিসটা হলো ইসলামের সর্বপ্রথম ওয়াকফ। সর্বপ্রথম ওয়াকফ। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্য সমস্ত সাহাবায়ে কেরাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাহাবাদের মধ্যে এমন কেউ ছিলেন না যাদের একটুখানি কিছু ওয়াকফ করা তারা সক্ষম, তারা সেটা ওয়াকফ করেন। প্রত্যেকে কিছু না কিছু তারা ওয়াকফ করেছেন। প্রত্যেক সাহাবা কি করেছেন? কি করেছেন? বলেন। ওয়াকফ করেছেন। ওয়াকফ কিভাবে হতো একটু শুনে রাখেন। ওয়াকফ কিভাবে হতো? ধরেন আপনাদের গ্রামে একটা মসজিদ আছে না? মসজিদ আছে। এখন একজন ব্যক্তি কি করলেন? তার নিজের মাঠ জমিটাকে তিনি মসজিদের জন্য ওয়াকফ করলেন। একজন ব্যক্তি কি করলেন? তার পুকুরটাকে মসজিদের জন্য ওয়াকফ করলেন। আরেকজন ব্যক্তি কি করলেন? বাজারের দোকানটাকে মসজিদের জন্য ওয়াকফ করলেন। এর মানে কি? এই মাঠে যতটুকু চাষ হবে, এই চাষ থেকে যা ইনকাম হবে, বা ওই পুকুরে যা মাছ চাষ হবে তার থেকে যতটুকু যা ইনকাম হবে, বা দোকানের যে ভাড়া তার যা ইনকাম, এটা কোথায় যাবে? মসজিদে যাবে। এর নাম হলো ওয়াকফ।
ঠিক আছে। পরবর্তীকালে মুসলমানদের বড় বড় বাদশা, বড় বড় খলিফা, তারা প্রত্যেকেই কি করলেন? ওয়াকফ করতে শুরু করলেন। মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, গরিব দুঃখীর জন্য, আত্মীয়-স্বজনের জন্য, কোন এলাকার মানুষের জন্য, কোন অসহায় মানুষের জন্য, কেউ অন্ধদের জন্য, কেউ প্রতিবন্ধীদের জন্য, কেউ রোগীদের জন্য তারা কি করলেন? ওয়াকফ করা শুরু করলেন। এরকম ওয়াকফ ছিল যে আমার এই বিশাল জমি থেকে যা ইনকাম হবে সেই ইনকাম শুধুমাত্র যারা অন্ধ আছে সেই অন্ধদের জন্য যাবে। বুঝতে পারছেন? কেউ বলছেন আমার যে এত জমি আছে এই জমির যা ইনকাম অমুক মাদ্রাসার ছাত্রদের জন্য যাবে। কেউ বলেন আমার এখানে যা এটা আছে এর ইনকাম এটা অমুক এলাকার অমুক কাজের জন্য ব্যয় হবে। বুঝতে পারছেন? তো এর নাম হলো ওয়াকফ। এর মাধ্যমে কি ঘটলো? এর মাধ্যমে যেটা ঘটলো সেটা হলো কি? সেটা হলো ইসলামের যত মুসলমান এবং ইসলামের যতগুলো ইনস্টিটিউশন আছে, যতগুলো প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা জায়গাতে মানুষজন সেখান থেকে লাভ পেতে শুরু করলো। কারা? মানুষজন। শুধু তাই নয়, এখানে শুধুমাত্র যে মুসলমানদের লাভের জিনিসটা দেখা হতো তা নয়, বরং মুসলমান, হিন্দু সব ধর্মের মানুষের লাভের দিকটা দেখা হতো। মুসলমান এবং অমুসলিম সবাই লাভটার দিকে দেখা হতো। আমি আপনাদেরকে উদাহরণ দিই আরেকটা, আপনারা লক্ষ্য করবেন, একটু খেয়াল করবেন আপনারা। আলাউদ্দিন খালজির নাম শুনেছেন? আলাউদ্দিন খালজি, এই আলাউদ্দিন খালজি এই লোকটা একটা কুয়া খুললো। কোথায়? দিল্লিতে। কেন? এই কুয়া তখন দিল্লিতে অত সহজে পানি পাওয়া যেত না। এখনকার মতো অত চারিদিকে সাবমার্সিবল, চারিদিকে বড় বড় ট্যাঙ্ক, চারিদিকে ফিল্টারেশনের ব্যবস্থা এত ছিল না। তিনি কুয়া তৈরি করলেন কেন? যাতে মানুষজন সেই কুয়াতে বসে বসে সেখানে সেই কুয়া থেকে পানি তুলে নিজেরা খেতে পারে। কে ব্যবস্থা করলেন? আলাউদ্দিন খালজি। আপনারা যারা মুম্বাই যান, জানেন মুম্বাই হাজী আলী রহমাতুল্লাহ আলাইহির একটা মাজার আছে, জানেন তো? হাজী আলী রহমাতুল্লাহ আলাইহির মাজার আছে। এই হাজী আলী রহমাতুল্লাহ আলাইহি তিনি কোথা থেকে এসেছিলেন? বুখারা থেকে। কোথা থেকে এসেছিলেন? কোথা থেকে? বুখারা থেকে। এই বুখারা থেকে এসে তিনি যখন ওইখানে মাজার তৈরি করলেন, এখানে তিনি ঘোষণা করলেন যে একটা লঙ্গরখানা থাকবে। কি থাকবে? লঙ্গরখানা। এই লঙ্গরখানায় প্রতিদিন যে মানুষটা আসবে সেই মানুষটাকে খাওয়ানো হবে। তার জন্য তিনি ইনকামের ব্যবস্থা করলেন। বুঝতে পারছেন? আপনি চলে যান আমাদের পশ্চিমবঙ্গের মালদা জেলায়। মালদা জেলাতে সাদুল্লাহ বলে একটা জায়গা আছে, সেখানে একজন শ্রেষ্ঠ আল্লাহর ওলি শুয়ে আছেন, যিনি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির শ্রেষ্ঠ খলিফা, যার নাম হলো হযরত আখির সিরাজউদ্দিন আউলি রাহমাতুল্লাহ। কোথায় শুয়ে আছেন? মালদার বুকে শুয়ে আছেন। এই মালদার বুকে শুয়ে থাকা আখির সিরাজউদ্দিন আউলি রাহমাতুল্লাহ আলাইহির মাজারে যাবেন, দেখবেন মাজারের আশেপাশে প্রচুর জমি আছে। কিসের জমি? মাজারের জমি। এবং দেখবেন সেখানে বড় বড় দলিল মতো করা আছে। কেন? তিনি ওসিয়ত করে গেছিলেন যে তার মাজারের এখানে প্রতিদিন রান্না হবে। হিন্দু, মুসলিম, সাঁওতাল, কুলি, বাগদি, জামাত যে যেখান থেকে পারবে আসবে, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ যেই আসুক না কেন, এখানে যেই বসবে তার সামনে প্লেট রাখা হবে, তার সামনে খাবার দেওয়া হবে। এই বাংলার বুকে শুধু তাই নয়, ভারতবর্ষের বুকে যেখানে যেখানে দেখা গেছে বন্যা হয়েছে, দুর্ভিক্ষ হয়েছে, মানুষের খাবার জুটছে না, মানুষজন বিপদের মধ্যে পড়ে গেছে, সেখানে সেখানে লক্ষ্য করা গেছে যে কোন কোন মুসলমানদের বড় বড় ওলি, বড় বড় পীর, মাশায়েখ, আলেম, উলামা সেখানে গিয়ে মানুষের সেবা করেছেন, খাবার দিয়েছেন, থাকার জায়গা দিয়েছেন। কিসের সম্পত্তি থেকে? ওয়াকফের সম্পত্তি থেকে। কিসের সম্পত্তি থেকে? কিসের সম্পত্তি থেকে? ওয়াকফের সম্পত্তি থেকে। এবারে শুনেন, এই যখন আমাদের ভারতবর্ষে ইংরেজ শাসন শুরু হলো, ইংরেজদের কি বলেন? জিভ লক লক লক। জিভ লক লক করা বোঝেন? দেখেছেন সাপ যখন খানা তোলে নাড়াই, জিভ নাড়াই, ঠিক তেমন ইংরেজরা যখন এদেশে আসে, এদেশের সম্পত্তি থেকে ওদের জিভ লক লক ছিল। বুঝতে পারছেন? জিভ লক লক। ওরা চেষ্টা করছে কিভাবে ভারতবর্ষ থেকে লুট করা যায়। আপনি দেখতে পাবেন টিপু সুলতানের সম্পত্তি ব্রিটিশ মিউজিয়ামে আছে। আপনি সেখানে দেখতে পাবেন বেগম নূর জাহানের মাথার মুকুট দিল্লিতে আছে, ব্রিটিশ মিউজিয়ামে, ব্রিটেনে, লন্ডনে আছে। এখানকার সোনা, রূপো, ধন দৌলত, টাকা পয়সা সবকিছু যা কিছু তুলে নিয়ে যাওয়ার মতো সক্ষম ইংরেজরা ছিল, তারা সবকিছু সেখানে নিয়ে গেছে।
এই সময় ইংরেজরা দেখতে পেল ভারতবর্ষের মুসলমানরা ধর্মের জন্য প্রচুর সম্পত্তি তারা সেখানে রেখেছে। এরা চিন্তা ভাবনা করলো এই সম্পত্তিকে কি করতে হবে? লুট করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? লুট করতে হবে। কিভাবে লুট করতে হবে? এর জন্য প্রথম যেটা দরকার সেটা হলো কি? সেটা হলো ওই গল্পের বাঁদর সাজতে হবে। কি সাজতে হবে? বাঁদর। আপনারা শুনেছেন কি যে দুটো বেড়াল মিলে একটা রুটি চুরি করেছিল একটা বাড়ি থেকে। তারপরে তার রুটিটা কে কতটুকু পাবে সেই নিয়ে ঝামেলা হচ্ছে। দুজন মিলে যখন ঝামেলা করছে তখন গাছের উপরে বসেছিল বাঁদর। সে বলল তোরা ঝামেলা করছিস, আমাকে দে, আমি ভাগ করে দিই। বলে সে কি করলো? ভাগ করতে বসে একটা জায়গাতে একটু ছোট করলো, একটা একটু বড় করলো। একটা রুটি ছিনলো, দুভাগ করলো। একটা ভাগ ইচ্ছা করে ছোট, একটা ভাগ ইচ্ছা করে বড়। তারপর বলছে বুঝলি এইদিকে একটু বেশি চলে গেছে, দাঁড়া। বলে নিজে কামড়ে একটু ছোট করছিল। এবারে দেখ এদিকে তোমার বেশি হলো, তাহলে এদিকে একটু কামড়া। এরকম করে দুই জায়গাতে কামড়াতে কামড়াতে পুরো রুটিটা খেয়ে গাছের উপরে উঠে গেল। বুঝতে পেরেছেন? ঠিক ব্রিটিশ যারা আছে তারা ঠিক এই কাজটা করলো। ব্রিটিশ যারা আছে তারা ঠিক এই কাজটা করলো যে আমাদের হাতে দায়িত্ব দে, আমি সবকিছু সঠিকভাবে ভাগ বটোয়ারা করে দেব, আমার হাতে দায়িত্ব দে। এই কথা শোনার সাথে সাথে ব্রিটিশরা ক্ষমতা নিল এবং ক্ষমতা নিয়ে মুসলমানদের বহু সম্পত্তিকে তারা লুট করলো। কি করলো? লুট করলো। আজকে কলকাতার ফোর্ট উইলিয়াম বলেন, রাজভবন বলেন, কথা বুঝতে পেরেছেন? কলকাতার এরকম বহু বড় বড় সম্পত্তি কিসের উপরে দাঁড়িয়ে আছে জানেন? কিসের উপরে দাঁড়িয়ে আছে জানেন? ওয়াকফ সম্পত্তির উপর দাঁড়িয়ে আছে। ওয়াকফ সম্পত্তির উপর। ইডেন গার্ডেনের কিছু অংশ ওয়াকফ সম্পত্তির উপর, হাইকোর্টের কিছু অংশ ওয়াকফ সম্পত্তির উপর। বুঝতে পারছেন? এবারে আপনারা শুনলে অবাক হবেন, এই যে সম্পত্তিগুলো সব মুসলমানদের সম্পত্তিগুলো তারা কেড়ে কেড়ে নিল। এখন এই সম্পত্তিগুলো তারা কত করে ভাড়া দিতে জানেন? জানেন? এখানে একটা মাঠ আছে, এখানে একটা মাঠ আছে, এই যে মাঠ গ্রামের মাঝখানে। আমি যদি বলি যে এখানে আমি একটা লোহা ভাঙা টিন ভাঙাওয়ালার দোকান দেব, এই মাঠটা আমি ভাড়া নেব, আপনার কি মনে হয় এই মাঠের ভাড়া কত হবে? যে ভাড়া দেবে সে মাসে 10,000 টাকা চাইতে পারে। এই গ্রামের মাঝখানে এই মাঠটা কত চাইবে? মাসে 10,000 টাকা দাও বা মাসে 20,000 টাকা দাও। আপনি বলেন এই জায়গাটার জন্য কেউ যদি মাসে 15,000 টাকা চায়, আপনি কি কম বলতে পারবেন? আপনি কি বেশি বলতে পারবেন যে না বড্ড বেশি নিয়ে ফেলছো? বলতে পারবেন? বলতে পারবেন না। যদি 10,000 টাকা ভাড়া নেয় আপনি বলতে পারবেন যে বড্ড বেশি চাইছে? বলতে পারবেন না। যদি এই মাঠটা ব্যবহার করলে প্রতি মাসে 10,000 টাকা ভাড়া দেওয়া হয়, বছরে 1,20,000 টাকা ভাড়া হচ্ছে। এবং এই মাঠটা কেউ যদি ভাড়া দিয়ে বছরে 1,20,000 টাকা ভাড়া তোলে, এটাকে আপনি কম বলতে, এটাকে আপনি বেশি বলতে পারবেন না যে না অনেক বেশি নিচ্ছে, না। কিন্তু কলকাতার বুকে এরকম বিশাল বড় বড় সম্পত্তি আছে যেগুলো ওয়াকফের সম্পত্তি, এখনো পর্যন্ত তার ভাড়া বছরে 1 টাকা। শুনতে পাচ্ছেন? বছরে কত টাকা? 1 টাকা। 5 বছরে 2 টাকা। বুঝতে পারছেন? তো কি করেছে? সম্পত্তিগুলোকে খেয়েছে। এর সাথে সাথে কি হয়েছে? যারা রাজনৈতিক নেতারা ওয়াকফ বোর্ডের লিডার হয়েছিল তারা সবাই নিজেদের মতো করে সম্পত্তি বিক্রি করেছে, অন্যকে দান করে দিয়েছে, নিজের নামে করে নিয়েছে। এইভাবে পুরো সম্পত্তি, এরকম বহু সম্পত্তি তারা নষ্ট করেছে। এই সমস্ত সম্পত্তি নষ্ট করার পরেও আজকের দিনে পর্যন্ত ওয়াকফ সম্পত্তি এখনো পর্যন্ত এদেশের মুসলমানদের হাতে 9,60,000 একর। কত বললাম? 9,60,000 একর সম্পত্তি আছে। এবারে এই 9,60,000 একর সম্পত্তি, এটাও বর্তমান সরকারের সহ্য হচ্ছে না। তারা চায় এই সম্পত্তিকে তারা কি করতে চায়? দখল করতে চায়। এর জন্য এরা কি করেছে? কয়েকটা পদ্ধতি অবলম্বন করেছে। কি পদ্ধতি অবলম্বন করেছে? খুব ভালো করে শুনুন। আপনাদের বিরক্ত লাগছে না? আমি আর বেশিক্ষণ বলবো না আপনাদের, 15 মিনিট। কতক্ষণ? 15 মিনিট বাকি আছে। একটুখানি আপনাদেরকে বলেছিলাম আব্বা আম্মা সম্পর্কে ওয়াজ নসিহত করব। তারপরে আমার মুডটা একটু ঘুরে গেছে, এটা বলছি খুব একটা খারাপ ভাবে নেবেন না। আমি এটাও আশা করি কাজের কথাই আলোচনা হবে। এবারে শুনেন,
এই যে এখনকার যে নতুন আইন পাস করা হচ্ছে, এই আইনের মাধ্যমে কি বলা হচ্ছে খুব ভালো করে বুঝুন। এই আইনের সবথেকে ডেঞ্জারাস পয়েন্ট হচ্ছে দুটো, কথা বললাম দুটো পয়েন্ট। সেটা কি? নাম্বার 1, আমাদের বর্তমানে যত মসজিদ আছে, যত মাদ্রাসা আছে, যত ঈদগাহ আছে, যত কবরস্থান আছে, সবগুলো কি 50 বছর, 60 বছর, 70 বছর পুরাতন? এর থেকে পুরাতন নেই। এদেশে 700 বছরের পুরাতন মসজিদ নেই, এদেশে 300 বছরের পুরাতন কবরস্থান নেই, এদেশে 400 বছর, 500 বছর পুরাতন ঈদগাহ নেই। আমাদের ত্রিপুরা শরীফে একটা মসজিদ আছে 700 বছর পুরাতন। কথা ঠিক কিনা? এখন যে মসজিদটার বয়স 700 বছর, সেই মসজিদের কাগজ থাকবে? থাকবে কাগজ? থাকবে না। কেন থাকবে না বলেন? দুটো কারণ। প্রথম, আজ থেকে 700 বছর আগে এদেশে মুঘল সাম্রাজ্য চলতো। তখনকার কাগজ পত্র, এটা সেটা ডকুমেন্ট, তার সিস্টেম একরকম ছিল। কথা ঠিক কিনা? সেই হিসাবে তখনকার ওয়াকফের সম্পত্তির কাগজপত্র হেফাজত হয়েছে। এরপরে ব্রিটিশ সাম্রাজ্য। ক বছর? 200 বছর। এই 200 বছর ব্রিটিশ সাম্রাজ্য চলছিল। তখনকার জামানায় কাগজপত্র, এটা সেটা সিস্টেম আরেক রকম ছিল। এখন মুঘল সাম্রাজ্যের কাগজপত্র, ব্রিটিশ সাম্রাজ্যের কাগজপত্র আলাদা। আবার 1947 সালে ব্রিটিশরা চলে গেল, এদেশ প্রায় 70 বছর ধরে ভারতীয় সাম্রাজ্য চলছে। এখনকার কাগজপত্র আলাদা। এখন এই যে বিভিন্ন রাজত্ব চেঞ্জ হচ্ছে, এত রাজত্ব চেঞ্জ হওয়ার সময় প্রত্যেকটা সময় আলাদা আলাদা করে কাগজপত্র চেঞ্জ করার ক্ষমতা কারো আছে? দ্বিতীয় কথা হচ্ছে, জমিটা যদি আমার হয় আমি সামলাম। আমরা তো কতটা তোমার সাথে জানা আছে আমাদের, তাই না? জমিটা যদি আমার হয়, পুকুরটা যদি আমার হয়, দোকানটা যদি আমার হয়, ঘরটা যদি আমার হয়, আমি তার কাগজপত্র সামলাম। ওটা ও মসজিদ আমার সম্পত্তি, আমার কাগজপত্র সামলানোর দরকার নেই। এই মানসিকতার কারণে আমাদের দেশের বহু মসজিদের কাগজপত্র সামলানো হয়। দ্বিতীয় কথা হচ্ছে, এই কমিটি থেকে ওই কমিটি, ওই কমিটি থেকে ওই কমিটি, এই মুতাওয়াল্লি থেকে ওই মুতাওয়াল্লি, কে কোথায় কাগজপত্র রাখে কোনো হুঁশ জ্ঞান নেই। কথা বুঝতে পেরেছেন? এই মুতাওয়াল্লি 20 বছর বা এই কমিটি 20 বছর ধরে মসজিদের দায়িত্ব ছিল, সবকিছু খেয়ে খুঁয়ে ধ্বংস করেছে, অশান্তি করে এলাকায় নতুন কমিটি হয়েছে, তারা কাগজপত্র খুঁজে পাচ্ছে না। এরকম ঘটেছে কি? এখন এই সমস্ত কারণে পুরাতন যে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ আছে, যেগুলো শুধুমাত্র পুরাতনই নয়, এগুলো আমাদের ইতিহাসের সাক্ষী। এগুলো আমাদের কিসের সাক্ষী? ইতিহাসের সাক্ষী। আপনারা কেউ দিল্লি জামা মসজিদে নামাজ পড়েছেন? আপনি লক্ষ্য করবেন, আম ভাবে গেলে, সাধারণ ভাবে গেলে, কোনো অনুষ্ঠান নয়, জুমার দিন নয়, এমনি একদিন যাবেন, গিয়ে দেখবেন এক কাতার মুসল্লি হয়। আমি নামাজ পড়েছি, 1.5 কাতার মুসল্লি হয়, দেখবেন 2 কাতার মুসল্লি হয়। তার মানে কি ওই মসজিদটা থাকতেই হবে, না হলে মুসলমানদের নামাজ হবে না, এমন কি ব্যাপার আছে? ব্যাপার নেই। কিন্তু দিল্লি জামা মসজিদ যদি কেউ ভাঙতে চায়, আপনি ভাঙতে দেবেন? কেন দেবেন না? তার কারণ হলো, এ দেশের মুসলমানদের ইতিহাসের একটা বড় সাক্ষী হলো দিল্লি জামা মসজিদ। ওটা আপনার ইতিহাসের সাক্ষী যে না, এই দেশে শত শত বছর ধরে আল্লাহ বলনে ওয়ালা বাস করছে, তারই একটা অংশ। কথা বুঝতে পেরেছেন? এখন এই যে পুরাতন সম্পত্তিগুলো, এই সম্পত্তিগুলোকে ভারতের আইন যেটা, এই পুরাতন সম্পত্তিগুলোকে একটা নাম দিয়েছে, যে সম্পত্তির কাগজ নেই। কি নাম দিয়েছে? ওয়াকফ বাই ইউজার। শব্দটা কি? ওয়াকফ বাই ইউজার। অর্থাৎ এর কাগজ নেই ঠিকই, কিন্তু শত শত বছর ধরে মুসলমানেরা এটাকে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ হিসেবে ব্যবহার করছে। তাই এখনো এটাকে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ হিসেবে কি করবে? ব্যবহার করবে। কথা বুঝাতে পারলাম? কিন্তু এই যে নতুন আইন পাস হয়েছে, এতে ওয়াকফ বাই ইউজার শব্দটা নেই। তার মানে এখন যত পুরাতন সম্পত্তি আছে, আপনাকে বলবে দিল্লি জামা মসজিদের কাগজ দেখাও, আপনাকে বলবে যে দিল্লির অমুক কবরস্থানের আপনার কাগজ দেখাও, তোমাদের গ্রামের 300 বছরের পুরাতন কবরস্থানের কাগজ দেখাও, তোমাদের এলাকার 400 বছরের পুরাতন মসজিদের কাগজ দেখাও, তোমাদের এই জমিনের 500 বছরের পুরাতন কবরস্থানের কাগজ দেখাও। যদি না দেখাতে পারেন, যেহেতু ওয়াকফ বাই ইউজার শব্দটা নেই, বলা হবে যে এই জমিটা হলো রংফুলি ডিক্লেয়ার্ড, এই জমিটা হলো ডিসপিউটেড ল্যান্ড, অর্থাৎ এই জমিটা আপনার আর রইল না।
শুনতে পাচ্ছেন? এই মসজিদের জমিন আপনারা রইল না। এবারে আসি দ্বিতীয় পয়েন্টে। যখনই আপনি কাগজ দেখাতে পারলেন না এবং বলে দেওয়া হয়েছে যে এই আইন পাস হয়ে যাওয়ার, এখন তো সুপ্রিম কোর্ট স্টে লাগিয়ে গেছে, তাই না হলে এখন না আপনাকে ছুটতে হতো কাগজ তৈরি করার জন্য। বুঝতে পেরেছেন? এলাকার মসজিদের কাগজ কোথা আছে এর জন্য ছুটতে হতো আপনাকে। বুঝতে পারলাম? ছুটতে হতো আপনাকে। এই আইন পাস হওয়ার 6 মাসের মধ্যে প্রত্যেকটা ওয়াকফ সম্পত্তির ডকুমেন্টস অনলাইনে জমা করার কথা বলা হয়েছে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? অনলাইন। এবারে যখনই আপনার কাগজ আপনি জমা করতে পারবেন না, আপনাদের এলাকার, এটা ধরেন পশ্চিম মেদিনীপুর, এই পশ্চিম মেদিনীপুরের সদর কোথায়? যে নাম্বার আসলে তো কি নাম? আপনি জোরে বলেন। মেদিনীপুর, সদর মেদিনীপুর, মানে ওখানেই কোর্ট আছে। আচ্ছা, ঠিক আছে। ওখানে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বসেন, যিনি ওখানকার কোর্টের জাজ, তার কাছে খবর চলে যাবে। কি খবর যাবে? অমুক জায়গার অমুক মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, তার ডকুমেন্ট পাওয়া যাচ্ছে না। কার কাছে যাবে? ওই আপনাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর সদরে বসে থাকা জাজের কাছে যাবে। সেই জাজ সঙ্গে সঙ্গে তিনি ডিসাইড করবেন যে তিনি সেটাকে কি হিসাবে ঘোষণা করবেন। তিনি যদি বলে দেন যে ওই জায়গাটা মসজিদ বা মাদ্রাসা বা ঈদগাহ নয়, তো আপনার ওই সম্পত্তি আর মসজিদ, মাদ্রাসা বা ঈদগাহ থাকবে না। শুনতে পেয়েছেন? এবার আপনাকে একটা উদাহরণ দিই। ধরেন আপনার এই জমিটা একজনের, একটা মানুষের। ধরেন এই জমিটা আমার, এই জমিটা আমার। আপনি দাবি করলেন যে এটা না, এটা আমার জমি। আমি বললাম না, এটা তোমার জমি না, এটা আমার জমি। আমরা দুজনে তখন কি করব? কেস করব। সেই কেসটা বিচার করতে হবে মেদিনীপুর সদরে হবে। এখন সদরের বিচারক, ওটাকে কি বলে? দায়রা কোর্ট। দায়রা কোর্টের বিচারক একটা ফয়সালা দিলেন। ওই ফয়সালা আমার বা আপনার পছন্দ হলো না, আমরা তখন কি করব? কলকাতা হাইকোর্টে যাব। কলকাতা হাইকোর্টে আমি কেস করলাম বা আপনি কেস করলেন যে ওখানে যে বিচার করেছে ওই বিচার পছন্দ হয়নি, আপনি নতুন করে বিচার করেন, তদন্ত হোক। সেখানে আপনি ধরলেন, সেখানেও বিচার হলো, ফয়সালা হলো, সেটাও আপনার পছন্দ হলো না, তখন আপনি কোথায় যাবেন? দিল্লি সুপ্রিম কোর্টে যাবেন। তারা সেখানে বিচার করবে, সেখানে বেঞ্চ বসবে, এখান থেকে নয় ওখান থেকে, এই জাজ নয় ওই জাজ বিচার করবে। কিন্তু যখন আপনার এলাকার দায়রা কোর্টের বিচারক বলে দেবে এইটা মসজিদ নয়, মাদ্রাসা নয়, আপনি হাইকোর্টেও যেতে পারবেন না, সুপ্রিম কোর্টেও যেতে পারবেন না। শুনতে পেয়েছেন? তার বক্তব্যটাই চূড়ান্ত। এবার আমি আপনাকে বলি, ইতিমধ্যে আপনাকে একটা হিসাব দিই, এই দেশের সবথেকে বড় রাজ্য কোনটা? কেউ বলতে পারবেন? এই দেশের সবথেকে বড় রাজ্য কোনটা? উত্তরপ্রদেশ। কোথায়? উত্তরপ্রদেশ। ভারতবর্ষে যত সম্পত্তি আছে, ওয়াকফের সম্পত্তি, তার 24%, 24% সম্পত্তি উত্তরপ্রদেশে আছে। অর্থাৎ ভারতবর্ষের 1/4, 1/4, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ ওয়াকফ সম্পত্তি উত্তরপ্রদেশে আছে। 4 ভাগের 1 ভাগ সম্পত্তি কোথায় আছে? উত্তরপ্রদেশে আছে। কয়েক হাজার কোটি ডলারের সম্পত্তি। বুঝতে পেরেছেন? এই আইন পাস হওয়ার পরে উত্তরপ্রদেশের যে ছোট ফ্যানটা আছে, ওর নাম কি? ছোট ফ্যান। এখান থেকে এই পর্যন্ত কি ফ্যানটার রঙে, আর উপরে আছে মাথা খুললেই বুলবুল 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 করে বেরোবে। বুঝতে পেরেছেন? ঝাঁঝ বেরোবে, ছোট ফ্যানটা। ওই ছোট ফ্যানটা উত্তরপ্রদেশের কার নাম বুঝতে পেরেছেন? যে তো ওই ছোট ফ্যানটা বলেছে যে আমাদের উত্তরপ্রদেশের যত ওয়াকফ সম্পত্তি আছে তার 70% হচ্ছে ডিসপিউটেড ল্যান্ড। তার মানে এই আইন পাস হওয়ার সাথে সাথে উত্তরপ্রদেশে যদি 100 বিঘে ওয়াকফের সম্পত্তি থাকে, তার 70 বিঘে সে কেড়ে নেবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এইভাবে একইভাবে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো তারা রেডি হয়ে আছে। তারা কি হয়ে আছে? তারা রেডি হয়ে আছে ওয়াকফের সম্পত্তি কাড়ার জন্য। তৃতীয় পয়েন্ট, তারা একটা কথাই ওয়াকফ সম্পত্তি উল্লেখ করেছে যে ওয়াকফ
এর যত বোর্ড হবে, সে কেন্দ্রীয় বোর্ড হোক বা রাজ্য স্তরের বোর্ড হোক, যতগুলো বোর্ড হবে প্রত্যেকটা বোর্ডে দুজন করে অমুসলিমকে রাখতেই হবে, দুজন করে অমুসলিমকে রাখতেই হবে। এখন আপনি চিন্তা করেন, আমি হঠাৎ করে আপনার বাড়িতে গেলাম, গিয়ে আজকাল তো হুজুররা বাড়িতে যায় না, কথা বুঝতে পেরেছেন? হুজুররা আসলে কি করা হয়, আগে বাড়িতে নিয়ে যেত, অনেক মানুষ মহব্বত করে, আমরা দাবিও করছি না আপনার কাছে। এখন হুজুররা আসলে তাকে কি করা হয়, এলাকার মসজিদে বসিয়ে দেওয়া হয়, এলাকার মক্তবে বসিয়ে দেওয়া হয়। এমনকি আমি গেছি এমন জায়গায় জলসা করতে, সেখানে এলাকার ক্লাবে বসিয়ে দিয়েছে, টিভি ক্যারামবোর্ড ফ্যারামবোর্ড সব আছে, তার পাশে এক জায়গায় কি বিশেষ করে হুজুরকে বসিয়ে দিয়েছে। তো কিছুক্ষণের জন্য হুজুরকে আর বাড়ি নিয়ে আসার মানসিকতা আমাদের নেই। তো যাই হোক, ধরেন আমি আপনার বাড়িতে গেলাম, কোথাও কিছু নয়, আপনি খুব খুশি হলেন, আমি গেলাম, গিয়ে আপনার ঘরে, ওখানে একটা বাড়ির ভেতরে একটা আলাদা জায়গায় নয়, ঘরের মাঝখানে একটা সোফাতে আমি গিয়ে বসে পড়লাম। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা 10 ঘন্টা, একদিন দুদিন আমি সোফাতে বসে আছি। আপনাদের এবার অস্বস্তি হবে না? অস্বস্তি হবে না? দিয়ে কেন বসে আছে? আমার বাড়ির মহিলারা কাজ করবে, আমি আমার সংসার করব, আমি কথাবার্তা বলবো, আমি কাজ কাম করবো, তাই না? অস্বস্তি হবে না? কারণ আপনার বাড়িতে যদি বহিরাগত এসে বসে থাকে, আপনার কি হয়? অসুবিধা হয়। এখন এদেশের ওয়াকফ সম্পত্তি দান করেছে কারা? মুসলমানেরা। তাহলে সম্পত্তি কিসের জন্য দান করেছে? মুসলমানদের জন্য দান করেছে। তাহলে সম্পত্তি কার? মুসলমানদের। এখন সেখানে বলা হচ্ছে দুটো অমুসলিমকে ঢোকাতে হবে। তাহলে কি হলো? ঘরে একটা বহিরাগতকে ঢুকিয়ে দেওয়ার মতো। এর অস্বস্তি ব্যাপার না? অস্বস্তি ব্যাপার। সেই জিনিসটা তৈরি করছে কে? বর্তমান এই আইন। বর্তমানে আইন। এখন আমাদের কাজ